بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان. عن عائشة رضي الله تعالى عنها أنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر، ويفطر حتى نقول لا يصوم. وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان، وما رأيته أكثر صياما منه في شعبان. أخرجه البخاري ومسلم رحمه الله تعالى في صحيحيهما। সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, অনলাইনে যারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সম্মানিত দিনী ভাই বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসের একেবারেই দ্বার প্রান্তে, খুব কাছাকাছি সময়ে মেহেরবানি করে আমাদেরকে উপনীত হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যেখান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রমাদান মাসে উপনীত হওয়ার, রমাদান মাসে উপস্থিত হওয়ার এবং রমাদান মাসে আল্লাহ তাআলা যে সমস্ত বারাকাত ও রমাদানের ফজিলতের ঘোষণা দিয়েছেন সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আজকের এই গুরুত্বপূর্ণ এই কোর্সে রমাদান মাস এর প্রস্তুতি এবং সিয়াম সম্পৃক্ত কিছু ফিকহি মাসাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা একটি অনেক লম্বা একটি আলোচ্য বিষয়, তো আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে হলেও মৌলিক কিছু বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য। প্রথমে আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রমাদান মাসের আগে একটি মাস, এটি হচ্ছে শাবান মাস। শাবান মাস আমাদের অনেকের কাছেই পরিচিত একটি মাস, এবং শাবান মাস নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু শাবান মাসের সবচেয়ে বড় পরিচিতি যেটা আমরা গ্রহণ করেছি সেটা হলো এই শাবান মাসটাকে আমরা শবে বরাতের জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে। ফলে শাবান মাসের প্রকৃত যে সুন্নাহ এবং শাবান মাসের প্রকৃত যে গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে দিয়েছেন, সেই বিষয়টি আমাদের কাছে একেবারেই হারিয়ে গিয়েছে। ফলে এই উম্মাত শাবান মাসে একটাই তাদের অনুসন্ধান এবং তালাশ করার বিষয় আছে, সেটা হচ্ছে কিভাবে শাবান মাসে শবে বরাত পাওয়া যায়। কিন্তু শাবান মাসে যে আরো কিছু আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ব্যাপারে যে হাদিসে অনেকগুলো কথা বলেছেন, এই কথাগুলো যে সমস্ত আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তারাও মানুষের কাছে হাইলাইটস করেন না, যেভাবে এগুলোকে ফোকাস দেওয়ার দরকার ছিল, যেভাবে এগুলোকে ইম্পর্টেন্স দেওয়ার কথা ছিল, সেভাবে এগুলোকে ইম্পর্টেন্স দিচ্ছেন না। বরং তারা প্রত্যেকটি ক্ষেত্রেই শাবান মাস বলতেই একটি জিনিসকে বোঝাচ্ছেন, সেটি হচ্ছে শাবান মাস হচ্ছে শবে বরাতের মাস, বা শাবান মাস হচ্ছে শবে বরাতের জন্য প্রসিদ্ধ একটি বিষয়। না, বিষয়টি এমন নয়। আসুন আমরা প্রথমে এই বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দেই, যেটা গোটা উম্মার জন্য খুবই প্রয়োজন এবং মানুষের কাছে শেয়ার করা খুব দরকার রয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে শাবান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হচ্ছে শাহরুল গাফলা। এটা হচ্ছে মানুষ উদাসীন এবং গাফেল, যেই মাসের মধ্যে বেশিরভাগ গাফেল হয়ে থাকে সেই মাস হচ্ছে শাবান মাস। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইন্নাহু শাহরুন ইয়াগফুলু ফীহি কাসীরুম মিনান নাস মা বাইনা রজব ওয়া রমাদান। যে শাবান হচ্ছে এমন একটি মাস, রজব এবং রমাদান দুটি প্রসিদ্ধ মাস। রজব এই জন্য প্রসিদ্ধ, রজব হচ্ছে একটা হারাম মাস। হারাম মাস বলতে আপনারা বুঝেন, হারাম মানে পবিত্র মাস, হারাম মানে নিষিদ্ধ মাস, হারাম মানে সংরক্ষিত মাস,
কয়টি অর্থ বললাম হারামের? তিনটি অর্থ, তিনটি অর্থ প্রযোজ্য এখানে। এই জন্য মসজিদে হারামকে মসজিদে হারাম বলা হয় থাকে। মসজিদে হারামের পবিত্রতা আছে, এই জন্য পবিত্র পবিত্র জায়গা। দুই, মসজিদে হারামে সুনির্দিষ্ট কিছু স্পেশাল নিষেধাজ্ঞা রয়েছে, এই জন্য এটা নিষিদ্ধ জায়গা। তিন হচ্ছে এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সংরক্ষিত জায়গা। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সবার জন্য এখানে এন্ট্রেন্স নেই, সুনির্দিষ্ট ব্যক্তির জন্য এটা সংরক্ষিত জায়গা। এই জন্য এই তিনটি অর্থ হারামের মধ্যে রয়েছে। হারামের মধ্যে কি তিনটি অর্থ রয়েছে? হারাম হচ্ছে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ওপেন করে দেন নাই, প্রয়োজন মনে করেছেন এগুলোকে বান্দা থেকে কি করার জন্য, আলাদা করে রাখার জন্য, এই যে এটা আলাদা করে দিয়েছেন, সেই বিষয়গুলো হচ্ছে হারাম। এগুলো হারাম করা হয়েছে এই জন্য যাতে করে এই সংরক্ষিত জিনিসগুলো আপনি যখন আপনার প্রয়োজন হবে তখন হয়তো আপনি সেগুলো কি করতে পারেন, লাভ করতে পারেন। এখন শাহরুল গাফলা, এটা হচ্ছে অমনোযোগিতা এবং উদাসীনতার মাস। তার কারণ হচ্ছে রজব মাস আর রমাদান মাস। রজব হচ্ছে একটা পবিত্র হারাম মাস, আর রমাদান হচ্ছে একটি শ্রেষ্ঠ মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। ফলে আল্লাহ বান্দারা রজব মাসের গুরুত্ব দেয় অনেক বেশি। জাহেলি যুগ থেকে রজব মাসের গুরুত্ব দেওয়া হতো, অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো। এরপরে রমাদান মাসের গুরুত্ব দেয় বেশি। মাঝখানে এই দুই মাসের মাঝখানে একটা মাস শাবান মাস, এই মাসের গুরুত্ব দেওয়া হয় থাকে কম। এই মাসে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা ছিল সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। গুরুত্ব না দেওয়ার কারণে এই মাসের বিশেষত্ব অনেক বেশি বেড়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসটা হচ্ছে শাহরুল গাফলা, মনোযোগিতা এবং উদাসীনতার মাস, যখন আল্লাহর বান্দারা উদাসীন হয়ে যায় যে মাসের মধ্যে। একটু বুঝার বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই, মানুষ যখন আল্লাহর ইবাদতের মধ্যে সবাই এক সময় মানে একত্রিত চেষ্টা করে, তখন স্বাভাবিকভাবেই বেনামাজিও নামাজ পড়া শুরু করে। বুঝানোর জন্য বলছি, হয়তো প্রিপেড হতেও পারে না হতে পারে। রমাদান মাসে দেখবেন যে অনেক লোক আছে সারা বছর কোনো নামাজ পড়ে না, কিন্তু তারা ওই নামাজের জন্য এসে উপস্থিত। সবে রাতের রাত্রে সারা জিন্দগিতে যে নামাজ পড়ে নাই তাকেও দেখবেন মসজিদে আসছে। কি জন্য আসছে সেই জানে ভালো, বিষয়টা তারই জানা আছে কেন আসছে। কিন্তু যাই হোক, মানে এটা উদাহরণ দিচ্ছি এই জন্য, যখন মানুষগুলো সব ইবাদত করে, যখন আল্লাহর বান্দারা ইবাদতের মধ্যে মনোযোগ দিয়ে ইবাদতের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রাখে, ইবাদতের মধ্যে নিজেরা একেবারেই মানে প্রবেশ করে যায়, তখন স্বাভাবিকভাবে ইবাদতের প্রতি মানুষের আগ্রহ তৈরি হয় বেশি। এবং বেশিরভাগ লোকই আল্লাহর ইবাদতের জন্য মানে যাদের মানে ইচ্ছা আছে ইচ্ছা নাই সবাই ইবাদতের মধ্যে মনোযোগ দেয়। কিন্তু যখন বেশিরভাগ লোক মনোযোগ দেয় না, যখন বেশিরভাগ লোক কি মনোযোগ দেয় না, ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করার উপায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নৈকট্য লাভ করার উপায়। এই জন্য গাফলাতের সময়টা, অমনোযোগিতা এবং উদাসীনতার সময়টা, এটা যদি কোন ব্যক্তি আল্লাহর ইবাদত এবং আনুগত্যের মধ্যে কাজে লাগাতে পারে, তাহলে সে সবচেয়ে বেশি মর্যাদা লাভ করতে পারবে, সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। ফলে দিবসের মধ্যে খুব ভালো করে খেয়াল করুন, দিবসের মধ্যে তিনটি সময় রয়েছে। এটা হচ্ছে ওয়াক্তুল গাফলা, ওয়াক্তুল গাফলা, দিবসের মধ্যে খুব ইম্পর্টেন্ট বিষয়। দিবসের মধ্যে তিনটি সময় রয়েছে, এটি হচ্ছে ওয়াক্তুল গাফলা, যেটা মানুষ উদাসীন অমনোযোগী এবং গাফলত এর মধ্যে থাকার সময়। এক নম্বর হচ্ছে সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে সূর্য হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এটা আসলে গাফলাতের সময় কিনা? গাফলাতের সময়, কারণ ইবাদতের কিছুই নাই তো, তখন বেশিরভাগ লোক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিমগ্ন হয় না। কারণ আপনি আজকে দিনে আপনার প্রত্যেকের, আপনি প্রত্যেক ব্যক্তি এখন, আমি সহ আমরা সবাই দেখি যে মানে যে সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে মানে সূর্য হেরে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টার মধ্যে কি ইবাদত করতে পারছি কিনা, দেখবেন যে ওয়াক্তুল গাফলা। এটা এখানে বান্দা আল্লাহ থেকে একটু অমনোযোগী হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে একটু অমনোযোগী হয়ে যায়।
এই জন্য ওয়াক্তুল গাফলা হওয়ার কারণে এই সময় যদি কোনো বান্দা যদি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন যে ফেরেশতারা উপস্থিত হয়ে সেটা তুলে নিয়ে যায়। এই কারণেই সালাতুদ দুহার ফজিলত এত বেশি। সালাতুদ দুহার উপর আমার এক্সট্রা একটা খুতবা রয়েছে, এটা পরিপূর্ণ খুতবা রয়েছে, পেয়ে যাবেন, আপনারা নেটের মধ্যে পেয়ে যাবেন। সালাতুদ দুহার ফজিলত এই কারণে এত বেশি যে যে এই সময়টুকু ওয়াক্তুল গাফলা হওয়ার কারণে আল্লাহর বান্দা গাফিল অমনোযোগী থাকে আল্লাহ থেকে, আল্লাহর ইবাদত থেকে। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আল্লাহর নিকট লাভ করা খুবই সহজ। এটা দিবসের মধ্যে একটা সময় বললাম। দিবসের দ্বিতীয় সময় হচ্ছে ওয়াক্তুল গাফলা, হচ্ছে দ্বিতীয় সময়টা, সেটা হলো আসর থেকে আরম্ভ করে মাগরিব পর্যন্ত এই সময়টুকু। দেখুন বেশিরভাগ লোকেই মানে কোন ধরনের আমলের সাথে তাদের সম্পৃক্ততা থাকে না, অথচ এই সময় এত গুরুত্বপূর্ণ যে এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিবসের রিপোর্ট তারা কি করেন, উঠিয়ে নিয়ে যান। এই জন্য এই সময়টা আল্লাহর নিকট লাভ করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যে কাজে লাগাতে পারলো না সে বুঝে নেই, এর গুরুত্ব বুঝে নাই। দিবসের 3 নম্বর যেই ওয়াক্তুল গাফলা, খুব ভালো করে খেয়াল করুন, 3 নম্বর ওয়াক্তুল গাফলা হচ্ছে দিবসের মাগরিব থেকে আরম্ভ করে ঈশা পর্যন্ত। বেশিরভাগ লোক মাগরিব থেকে ঈশা পর্যন্ত এই সময়টা, মানে আগেকার সময়ের ব্যাপারটা, যে প্রেক্ষাপটে আমরা আলোচনা করতেছি প্রেক্ষাপটটা ছিল কিন্তু আগেকার সময়ের, তবে বর্তমান সময়ের সাথেও সে প্রেক্ষাপট কি কিছুটা মিল আছে। এখন অবশ্য মাগরিব থেকে ঈশার সময়টা গাল গল্পের সময় হয়ে গিয়েছে, কিন্তু তখনকার সময় একেবারে অলস সময় ছিল, অমনোযোগিতার সময় ছিল। কিন্তু এখনকার সময় আপনি দেখবেন যে বসে বসে গাল গল্প করতেছে, চা দোকানের মধ্যে কি করতেছে, বহুটা কথা বলতেছে, বহুটা কথা বলে সময় নষ্ট করতেছে। এটা এত গুরুত্বপূর্ণ সময় যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতেছেন। আমি মনে করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল শেষ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত শুরু করলেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত শুরু করলেন। এমনকি শেষ পর্যন্ত ইশার সালাতের আযান হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতেছেন। ওয়াক্তুল গাফলা, বুঝতে পেরেছেন? এই সময় নফল সালাত আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 3টি সময় ওয়াক্তুল গাফলা হচ্ছে দিবসের মধ্যে, দিবসের মধ্যে 3টি সময় ওয়াক্তুল গাফলা। এরপর পুরা সপ্তাহের মধ্যে মানুষ বেশিরভাগ সময়, আপনি শনিবার ইহুদিরা ব্যস্ত থাকে, ইহুদিদের ইবাদতের সময়, রবিবার খ্রিস্টানদের ইবাদতের সময়, জুমাবার মুসলমানদের কি ইবাদতের সময়, সোমবার বৃহস্পতিবার মুসলমানরা বেশিরভাগ ইবাদতের মধ্যে থাকে। একটা দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি মানুষ গাফেল থাকে, এরা ইবাদতের মধ্যে থাকে না, সেটা কোনটা গেল, কোনটা আসলো? বুধবার। বুধবার দেখতে পেরেছেন? বুধবার। ফলে বুধবারের এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, এবং এই দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত, কেউ বলেছে জোহর থেকে আসর পর্যন্ত, সহিহ রাওয়ায়াতের মধ্যে এসেছে জোহর থেকে আসর পর্যন্ত দোয়া করলে দোয়া একেবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আর মাসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শাবান মাস, এই জন্য শাবান মাসকে যদি কেউ মনোযোগিতার সাথে আল্লাহর ইবাদত এবং নৈকট্যের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য যদি কোনো ব্যক্তি শাবান মাসকে কাজে লাগায়, তাহলে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে খুব সহজেই নৈকট্য লাভ করতে পারবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ইনফরমেশন দিয়েছেন যে শাবান মাসটা তোমরা যেন বিভিন্ন ইবাদতের মাধ্যমে কাটাতে পারো, ইবাদত করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। কি করেছেন সামনে আলোচনার মধ্যে আসবে। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে শাবান মাসটা অত্যন্ত গুরুত্বের বিষয়, দাবি গুরুত্ব রাখে, গুরুত্বের দাবি রয়েছে। 2 নম্বর, শাবান মাসের দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো এই সালফে সালেহিনরা শাবান মাসকে শাহরুল কুররা, কারীদের মাস হিসেবে আখ্যায়িত করতেন। এটাই হচ্ছে শাবান মাসটাই হচ্ছে কিরাতের মাস। কারণ রমাদান মাসের কোরআন তেলাওয়াতের জন্য আগে থেকে যদি আপনি প্রস্তুতি না নেন, শাবান মাসে পরিপূর্ণ প্রস্তুতি না নিলে, তাহলে রমাদান মাসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। এই কারণেই যখন শাবান মাস আসতো, সলফে সালেহিন, সামনে আলোচনার মধ্যে আসবে, সলফে সালেহিনগণ
এমন ভাবে বসে যেতেন, এমন ভাবে তারা বসে যেতেন, মনে করতেন যে কোরআন তেলাওয়াতের জন্য সকল প্রকার নিজেদের যা কাজকর্ম আছে, নিজেদের যতগুলো বিষয় আছে সবগুলোকেই তারা কি করতেন, বর্জন করে দিতেন। শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য নিজেকে পরিপূর্ণরূপে আলাদা এবং স্পেশাল মানে গুরুত্ব দিতেন, আলাদা করে নিতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, সহিহ রাওয়ায়াতের মধ্যে এসেছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন শাবান মাস প্রবেশ করতো তখন তিনি মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের দার্স দিতেন। হাদিসের দার্সটা আপনারা কি কম গুরুত্বপূর্ণ মনে করেন কিনা? হাদিসের দার্সটা কি কম গুরুত্বপূর্ণ কিনা? মোটেও না। হাদিসের দার্সের গুরুত্ব রয়েছে অনেক। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন শাবান মাস যখন প্রবেশ করে যেত, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাদিসের দার্স বন্ধ করে দিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ শুধু কোরআন তিলাওয়াতের জন্য নিজেকে সম্পূর্ণরূপে আলাদা এবং মানে সম্পূর্ণ পৃথক করে নিতেন। বুঝতে পেরেছেন? এভাবে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। সলফে সালেহিনগণ বেশিরভাগ ক্ষেত্রে কোরআনকে গুরুত্ব দেওয়ার জন্য এই শাবান মাসের মধ্যে সলফে সালেহিনগণ এই ধরনের কাজ তারা কি করতেন, নিয়মিত করতেন। যেহেতু এটা হচ্ছে শাহরুল কিরাআহ, সালাফগণ বলেছে যে কেরাতের মাস, কেরাতের মাস, যাতে যে মাসের মধ্যে মানুষ বেশি বেশি করে আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো শাহরুল ইস্তিদাদ। এটা হচ্ছে রমাদান মাসের প্রস্তুতি নেওয়ার মাস। রমাদান মাসে আপনি যদি ইবাদত করতে চান, তাহলে ইবাদতের জন্য আপনার দুটি প্রস্তুতি আছে। একটি হচ্ছে মানসিক প্রস্তুতি আর একটি হচ্ছে শারীরিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি হচ্ছে আপনি ইবাদত যদি করতে চান রমাদান মাসে, তাহলে আপনি আগে থেকেই প্ল্যান করবেন, চিন্তা করবেন যে আমি রমাদান মাসে কি কি করতে চাই, কয় খতম কোরআন করব, কোরআনটা কিভাবে তেলাওয়াত করব, কাদের সাথে কোরআনে স্টাডি করব, কিভাবে আমরা বসে কোরআনটা তেলাওয়াত করতে পারি, সবাই মিলে কিভাবে কোরআন থেকে জ্ঞান নিতে পারি, তারপরে কিভাবে তারাবিহের সালাত আদায় করব, কিভাবে কিয়ামুল লাইল করব, তারপরে কিভাবে শেষ রাত্রে জাগবো, কিভাবে তাসাহুর সেহরি করব, কিভাবে ইফতার করব, কাদেরকে রমাদান মাসে দাওয়াতি কাজের জন্য কাদেরকে মানে কি ধরনের দাওয়াত তাদের মধ্যে পেশ করব, কাদেরকে কোন ধরনের বই দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করব। এই বিষয়টা ইস্তেদাদ, প্রস্তুতি নেওয়ার মাস। সলফে সালেহিনগণ আগে থেকেই এই মানসিক প্রস্তুতি নিয়ে রাখতেন যে রমাদান মাসে যাতে করে ভালো কাজ করার জন্য, নেক আমল করার জন্য আমি পরিপূর্ণরূপে মানসিক প্রস্তুতি নিতে পারি। তো আমাদের এখানে শয়তান এসে আসে রমাদানের মানে আগেই, শাবানেই শয়তান আমাদেরকে কাছে আসে, এসে বলে যে এখনো তো আরো 10 দিন বাকি। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এটা মনে হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনি শয়তানের মানে এখনই শয়তানের প্রজেক্টে চলে যাচ্ছেন। এখনো তো 10 দিন বাকি আছে, এত অস্থির হওয়ার কারণ নেই। যখন 10 দিনের মধ্যে 5 দিন চলে গেল, এবার বলতেছে না, আরে 5 দিন অনেক সময়। যখন রমাদান মাস প্রবেশ করে গেছে, তখন শয়তান বলছে আগামী সপ্তাহ থেকে শুরু করে দিব একবারে কোরআন। শেষ পর্যন্ত দেখা যায় যে রমাদান মাস চলে গিয়েছে, কোরআন খতম হয় নাই, কিয়ামুল লাইলও হয় নাই, ভালো করে তারাবির নামাজও হয় নাই। শুধু তারাবির নামাজের মধ্যে অনেককে দেখা যায় যে যায় আর আসে, যায় আর আসে। ইবাদতের উদ্দেশ্য নয়, লৌকিকতার উদ্দেশ্য, আসা যাওয়ার উদ্দেশ্য, দেখার উদ্দেশ্যে এই কাজগুলো করা হচ্ছে, হয় নাই। কারণ হচ্ছে এই যে শয়তান এই জায়গাটা কি করেছে, দখল করে দিয়েছে। এই জন্য প্রথম মানসিক প্রস্তুতি থাকতে হবে। 2 নম্বর শারীরিক প্রস্তুতি হচ্ছে এই যে আপনি আপনার বস্তুগত ব্যস্ততাকে আপনাকে কমায় আনতে হবে। এখন আমার মনে করেন এখানে আপনি যদি নোটবুক দেখেন, নোটবুক দেখে আপনি বললো যে মানে তো এই প্রস্তুতির মধ্যে, এই ব্যস্ততার মধ্যে আপনি কিসের ইবাদত করবেন? আমার এটা বলতেই হবে আপনাকে। কারণ এইভাবে মানুষ বিভিন্ন ভাবে চাপ দিয়ে রেখেছে। এইভাবে আপনি সমস্ত চাপ থেকে কি করতে হবে, নিজেকে আলাদা করতে হবে। কারণ আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার নিকটে লাভ করার জন্য এটা হচ্ছে মৌসুম, এটা হচ্ছে সিজন, এটা হচ্ছে সময়। এই সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। সুতরাং এই সময় কাজে লাগাতে না পারলে আপনি ক্ষতিগ্রস্ত। এই জন্য আপনাকে অবশ্যই
কনফার্ম হতে হবে যে যত সাওয়াগেল আছে, যত ব্যস্ততা আছে, সমস্ত ব্যস্ততাকে কি করতে হবে, কাট করতে হবে, বিচ্ছিন্ন করে দিতে হবে। আগে রাখেন, মোবাইল টোবাইল স্টপ করে দেন। আপনি যদি আজকে মারা যান, তাহলে আপনার সকল ব্যস্ততা বন্ধ হয়ে যাবে না? ধরেন আপনি মরে গেলেন, তাহলে ধরে নেন যে আপনি মারা গিয়েছেন, আপনার ব্যস্ততা বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি আর আল্লাহ তাআলার নিকট লাভ করতে আপনার কোনো মজা থাকবে না। কিন্তু এত ব্যস্ততা দেখানোর কোনো কারণ নেই। সুতরাং এই ব্যস্ততা সবগুলো কি করতে হবে, সমস্ত ব্যস্ততাকে আমাদেরকে কি করতে হবে, বিচ্ছিন্ন করে দিতে হবে, কেটে দিতে হবে, এখান থেকে আলাদা হতে হবে। দুই, খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়। 2 নম্বর হচ্ছে আপনার রমাদান মাস আসার আগেই আপনার খাবারের পরিমাণ কমাই দিতে হবে। সামনে এগুলো আলোচনা আসবে, প্রস্তুতির বিষয়গুলো সামনে আলোচনা আসবে, কিন্তু এটা হচ্ছে দৈহিক প্রস্তুতির মধ্যে অন্যতম বিষয়। কারণ যত বেশি খাবেন তত বেশি আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। মানুষের জন্য খাওয়ার বিধান সুন্নাহ কি, কে বলতে পারবেন? না, একজন বললে, 10 জনে বললে তো হবে না। এটা হচ্ছে এগুলো আপনার খাবারের জন্য আপনাকে লিমিট দেওয়া হয়েছে, যেটা সেটা, এটা হচ্ছে বললাম। এর ভলিউমের উপরে গেলে আপনি ইমানদারের খাবারই খেলেন না, বেঈমান কাফেরের খাবার খেলেন। বুঝতে পেরেছেন না, বুঝতে পারেন নাই? এই জন্য এটা বুঝতে হবে জিনিসটা, হ্যাঁ। এবার মাজ্ঞানী, না সে তো একটা শুননা, খিদে লাগলে শুননা, কিন্তু কত খাবে? লুকাইমাতুন ইয়াকুমনা বিহাসুল বাহু, কয়েক লুকমা শুধুমাত্র পিঠ সোজা রাখতে পারে, এটা, এটা হচ্ছে খাবার, এটা হচ্ছে খাবারের সুন্নাহ পদ্ধতি। ফলে প্লেটের মধ্যে খাবার কতটুকু নিয়েছেন এটা দেখবেন, দেখে আর সুন্নাহর দিকে তাকাবেন, তাহলে আপনি সোজা হয়ে যাবেন। আমরা আসলে এগুলো কোনো কোনো খোঁজ খবর রাখি না, এগুলো কি রাখি না, খোঁজ খবর রাখি না। আপনি যেটা বলেছেন যে শুনুন, এটা 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে আপনাকে এতটুকু পর্যন্ত অনুমোদন দেওয়া আছে। 3 ভাগের 1 ভাগ যদি আপনি চালিয়ে যান, তাহলে আর চলবে না। তাহলে কি চলবে না। কিন্তু 3 ভাগের 1 ভাগ তো আমরা এতটুকু, আমাদের অবস্থান নেই। আমাদের মানে 4 ভাগের 3 ভাগ বেশিরভাগ, আর খুব কম সংখ্যক আছে যে এর চেয়ে নিচে নামতেছে। সুতরাং এই খাবারের কারণে মূলত আল্লাহ তাআলার ইবাদত থেকে মানুষের তৌফিক নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? দুই, খুব ইম্পর্টেন্ট বিষয়, খাবারের কারণে মানুষের অন্তঃশক্ত হয়ে যায়। মানে এগুলো আপনার মনে করতেছেন মানে অদ্ভুত না, এগুলো একেবারে সালফে সালেহীনের বক্তব্য, সালাফদের বক্তব্য থেকে কোট করতেছি সরাসরি। খাবারের কারণে অন্তরটা শক্ত হয়ে যাবে, আর ইবাদত থেকে আপনি তৌফিক নষ্ট হয়ে যাবে আপনার। এই জন্য রমাদান মাস আসার আগেই আপনাকে খেয়াল রাখতে হবে যে, কারণ আপনি রমাদান মাসের জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন তো, ঠিক না? সেই প্রস্তুতিটুকু আপনার এমন হতে হবে যে, যাতে করে আপনি রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো করতে পারেন, আল্লাহ তাআলার ইবাদতগুলো করতে পারেন। সেইভাবে আপনাকে রমাদান মাসে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আপনাকে কি করতে হবে, এই কাজগুলোকে তৈরি করতে হবে। তাই আপনার এখানে কাজ হচ্ছে খাবারটা আপনার কি করতে হবে, সুন্নাহর কাছে নিয়ে আসতে হবে, খাবারটা সুন্নাহর কাছে নিয়ে আসতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো প্রস্তুতির মধ্যে, যেহেতু শাহরুল ইস্তেদাদ, প্রস্তুতির মাস, এই প্রস্তুতির মধ্যে নিজে এবং নিজের পরিবারকে অন্তর্ভুক্ত করতে হবে। অনেকে আছেন আল্লাহ হয়ে যাচ্ছে, নিজেই জান্নাতে চলে যাচ্ছেন, কিন্তু পরিবার যদি আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে থেকে যায়, আর আপনার কারণে যদি হয়, তাহলে আপনার মানে জামার পিছন দিকে ট্রেনে, বুঝলেন না, হয়তো জামা ছিঁড়ে ফেলবে, নাহলে আপনাকে পিছনে রেখে দিবে, জাহান্নামের দিকে রেখে দিবে। কি করবেন? এটা কাজ নয়। এই জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনাকে অবশ্যই পরিবারে যারা আছে, তাদেরকেও আপনাকে কি করতে হবে, ইনভলভ করতে হবে, তাদেরকেও আপনাকে এখানে আনতে হবে। তারা যাতে রমাদান মাসের এই ফজিলতের জন্য, তারাও রমাদান মাসের জন্য প্রস্তুতি নিতে পারে, এই এটা করতে হবে। এটা হচ্ছে শাহরুল ইস্তেদাদ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই জানাই দিতেন। সামনে একটা আলোচনা আসবে। এরপর হচ্ছে শাহরু কাসরাতি সিয়াম, অধিক পরিমাণে সিয়াম পালন করার মাস, অধিক পরিমাণে সিয়াম পালন করার মাস। সুবহানাল্লাহ, এই মাসে এত অধিক পরিমাণে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন যে দুইজন মুহাদ্দিস, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা এবং বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, দুইজন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাস সিয়াম পালন করতেন। আল্লাহ হাদিসের মধ্যে অনেকেই কথা বলেছেন পুরা শাবান মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। আমরা শুধু হাদিসগুলো আপনাদেরকে কয়েকটা হাদিস পড়ে শুনাই, তাহলে আপনারা বুঝতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। এত বেশি সিয়াম পালন করতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত সিয়াম পালন করতেন, সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 1868, সহিহ বুখারী হাদিস নম্বর 1868, সহিহ মুসলিম হাদিস নম্বর 1156, সহিহ মুসলিম হাদিস নম্বর 1156। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতেন। হাত্তা নাকুলা, আমরা মনে মনে ভাবতাম, বলতাম, লা ইফতার, আর মনে হয় কোনোদিন সিয়াম ভাঙবে না। মানে এ তো একাধারে সিয়াম পালন করে যেতেন, সিয়াম আর ভাঙবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সিয়াম পালন করতেন। ইফতিরু, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতাম যে হঠাৎ করে রাসূলুল্লাহ সিয়াম ভঙ্গ করেছেন, সিয়াম ভেঙে ফেলেছেন। হাত্তা নাকুল, আমরা মনে মনে বলতাম, লা ইয়াসুম, আর মনে হয় সিয়াম পালন করবেন না। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এভাবে করতেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যা দেখেছেন সেটা বলতেছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখি নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়া আর পরিপূর্ণ এক মাসের সিয়াম পালন করেছেন, সেটা দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়া আর পরিপূর্ণ মাস সিয়াম পালন করেছেন সেটা দেখি নাই, শুধু রমাদান পরিপূর্ণ সিয়াম পালন করতে দেখেছি। ওমা রাআইতু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মধ্যে এত বেশি সিয়াম পালন করতে দেখেছি, এর চেয়ে অন্য কোন মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখি নেই। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিয়াম পালন করতেন, শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। বলে উম্মুল মুমিনিন দের মধ্যে থেকে অনেকেই বলেছেন যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতেন যে মনে করা হতো, মনে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান সিয়াম পালন করেছেন, পুরো শাবান সিয়াম পালন করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ শাবানে সিয়াম পালন করতেন, পরিপূর্ণ সিয়াম পালন করতেন না। যদি কেউ পরিপূর্ণ সিয়াম পালন করে থাকে তাহলে সেটা সুন্নাহ পরিপন্থী নয়, সেটা কি নয়? সুন্নাহ পরিপন্থী নয়। তবে উত্তম হচ্ছে কি করবে, পরিপূর্ণ সিয়াম পালন করবে না, শাবান মাসে বেশি পরিমাণে সিয়াম পালন করবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন? শাবান মাসে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিয়াম পালন করতেন? শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এখানে তিনটি মূল কারণ উল্লেখ করেছেন। কয়টি? তিনটি মূল কারণ উল্লেখ করেছেন। এক নম্বর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে সিয়ামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে সিয়ামগুলো পালন করতেন, সেই সিয়ামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে পারতেন না। নিয়মিত সিয়াম কোনটি? যেমন সপ্তাহের বৃহস্পতি সোমবারের সিয়াম, সপ্তাহের বৃহস্পতি সোমবারের সিয়াম, অথবা প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম, প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম। খুব ভালো করে খেয়াল করুন না, আইয়ামুল বীজ বলি না আমি, আমি যে প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম, প্রত্যেক মাসের 3 দিনের সিয়ামটা আইয়ামুল বীজের মধ্যে রাখলে এটা ভালো। কিন্তু যদি কেউ আইয়ামুল বীজের মধ্যে রাখতে না পারেন, তাহলে তিনি যে কোনো 3 দিন রেখে দিলে ফজিলত পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? যে কোনো দিন রেখে দিলে তিনি এই ফজিলত পেয়ে যাবেন। কারণ হতে পারে যে আপনি 13, 14, 15 আপনি সফরে আছেন, অস্বাভাবিক কিছুই না। তাহলে আপনার এই মাসের সিয়ামটা কি হয়ে গেল? আপনার আউট হয়ে গেল। যদি 13, 14, 15 মধ্যে সীমাবদ্ধ করেন তাহলে আউট হয়ে গেল, পারলেন না। কিন্তু প্রত্যেক মাসে 3 দিন যদি আপনি সিয়াম পালন করেন তাহলে এই ফজিলত পেয়ে যাবেন।
এই জন্য সেই ফজিলত পাওয়ার জন্য একসাথে রাখতে পারেন, একসাথে আলাদা রাখতে পারেন। এই বিষয়ে আমার আলোচ্য বিষয় নয়, কিন্তু মাঝখানে ঢুকে গিয়ে বলে দিচ্ছি যেহেতু করে উপকৃত হওয়া যায়। বুঝতে পেরেছেন কিনা? ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করতেন, এবং সপ্তাহে সোম বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। ওই যে সিয়ামের যে একটা বলিও রাসূলুল্লাহ সাল্লামের মাঝে মধ্যে ছুটে যেত, সফরের কারণে, যুদ্ধের কারণে, বাইরে যাওয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো সিয়ামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রিকভার করে দিতেন, পরিপূর্ণ করে দিতেন শাবান মাসে এসে। সুতরাং এটা রিকভারির মাস। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিয়াম গুলোকে, যে নফল সিয়াম গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো কারণে, কোনো না কোনো ওজর থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে পারেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে রিকভার করতেন কোথায় এসে? শাবান মাসে এসে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম পালন করতেন। এটা হলো একটি কারণ উল্লেখ করেছেন কে? শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি। দুই নম্বর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের সিয়াম পালনের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের সিয়ামের জন্য একটা অভ্যাস যাতে তৈরি হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সিয়ামটা কি করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদাররুবান আলা নফস, নিজের উপর যাতে করে একটা প্রশিক্ষণ হয়, যাতে রমাদান মাসের সিয়ামে কোনোভাবে কুসুর না হয়, কোনোভাবে ত্রুটি না হয়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই রমাদান মাসের সিয়ামের প্রস্তুতি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শাবান মাসের মধ্যে সিয়াম পালন করতেন। 3 নম্বর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ফলে এটাকে শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন, এটা হচ্ছে কাররাতিবাতি লিসসালাওয়াতিল মাফরুদা। এটা হচ্ছে ফরজ সালাতের আগে এবং পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রাতেবা দিয়েছেন। আছে কিনা? জোহরের আগে 4 রাকাত বা 2 রাকাত, জোহরের পরে 4 রাকাত বা 2 রাকাত, জোহরের পরে 4 রাকাত বা 2 রাকাত, তারপরে মাগরিবের আগে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতেবা দিয়েছেন। কেন এই রাতেবাগুলো? রাতেবাগুলো এই জন্য দিয়েছেন যে আপনি এই রাতেবাগুলো আদায় করে আপনি একেবারেই সর্বন্তকরণে পরিপূর্ণ মনোসংযোগ দিয়ে যাতে করে ফরজ সালাত আদায় করতে পারেন। বুঝতে পেরেছেন? ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সিয়ামের জন্য শাবান মাসের সিয়ামকে আগে রাতেবা করেছেন, আর শাওয়াল মাসের 6 দিনের সিয়ামকে পরে রাতেবা করেছেন। এটা আমার নিজের গবেষণা নয়, পরিপূর্ণ গবেষণা শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ থেকে বলছি, তৈরি করা বক্তব্য নয়। বুঝতে পেরেছেন কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আগে এই সিয়ামটা বেশি পালন করতেন, এই জন্য যাতে করে রমাদান মাসের সিয়ামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজহিল কামাল, পরিপূর্ণ রূপে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বান্দার কাছে চেয়েছেন সেভাবে যেন আদায় করতে পারেন, সেভাবে আদায় করতে পারেন। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে বান্দাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলার কাছে তার আমলটা তুলে দেওয়া হয়, তাকে এই অবস্থায় পেশ করা হয় যে তিনি সিয়ামরত আছেন। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আছে, তার রিপোর্টটা যখন ফেরেশতারা দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা রিপোর্টকে উল্টে দিতে পারবে কিনা? হ্যাঁ? আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য নয়, অবাধ্যতার মধ্যে রয়েছে, রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দিবে, ফেরেশতারা কি তার পক্ষে রিপোর্ট দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। রিপোর্ট যখন পেশ করবে তখন এই কথা বলবে যে হ্যাঁ আল্লাহ, আপনার বান্দাটা খুব ভালো ইবাদত করতেছে, অথচ তখনই সে আল্লাহর ইবাদত থেকে গাফেল। ঠিক না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গুরুত্ব দিয়েছেন অনেক বেশি, এটা গুরুত্ব দিয়েছেন অনেক বেশি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বেশি সিয়াম পালন করতেন। আমরা সময়ের কারণে এখানে আলোচনা আর করবো না। তাই এই মাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই মাসের সিয়াম 4 প্রকার, এটা আলোচ্য বিষয়ের মধ্যে আসে নাই, এই জন্য স্কেপ করে গেলাম। থার্ড, থার্ড না ফোর্থ, 4 নম্বর হচ্ছে এই মাসের শ্রেষ্ঠত্বের 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে এই মাস হচ্ছে এমন একটি মাস, বছরে একটি মাস, খুব শাবান মাস দেখছেন, মানে আপনি সর্বরাত তালাশ করতেছেন তো, আসলে আপনি বুঝেনি নেই, আপনার ঘরে হয়ে গেছে ওই জায়গায়, আপনি সর্বরাত তালাশ করছেন কেন এখানে?
আপনাকে শয়তান আসল জিনিস থেকে সরানোর জন্য শয়তান আপনাকে শবে বরাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মানে শয়তান এসে বলতেছে শবে বরাত তালাশ করবে এর মধ্যে। শবে বরাত তালাশ করবেন, আপনি আছে শবে বরাত। শবে বরাত তালাশ করবেন রমাদান মাসের মধ্যে। রমাদান মাসে হচ্ছে শবে বরাত। কিন্তু আপনি উল্টা এসে শাবান মাসে শবে বরাত তালাশ করতেছেন, গলত করতেছেন। কিন্তু শয়তান আপনাকে কি মিসগাইড করে দিয়েছে, রাস্তা ভুলিয়ে দিয়েছে, রাস্তা ভুলে দিয়েছে। আসেন, এই মাসটা হচ্ছে এমন মাস বছরের মধ্যে, শাহরুন তুরফাউ ফিহি আমালুল আবদি ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে বান্দাদের আমল সমূহ এই মাসে পেশ করা হয়ে থাকে। হুম। বছরের পুরা বছরের আমলগুলো পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট আপনার আর আমার এই মাসের মধ্যে পেশ করবে। আর আমি যদি এই মাসের মধ্যে গাফেল থাকি, তাহলে অবস্থাটা কি হলো বলেন। সুতরাং এই মাসটা কি বছরের মাসগুলোর চেয়ে কোনোভাবেই, মানে মনে করতেছেন ফজিলতের দিক থেকে ক্ষুদ্র? ফজিলতের দিক থেকে ক্ষুদ্র? ফজিলত এর এত বেশি যে, কারণ আমলগুলো পেশ করা হবে। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ বলেন, খুব ভালো করে খেয়াল করুন, যে বান্দার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন তুলে ধরা হয়ে থাকে একটি সময়। সেটা হচ্ছে আসরের সময় রিপোর্ট চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফেরেশতারা রিপোর্ট দিয়ে যান এবং বান্দার আমলগুলোকে প্রতিদিন, আপনার প্রতিদিনের আমলের রিপোর্ট পেশ করা হয়। দেখেন আল্লাহ তাআলার সুন্নাতটা কত গুরুত্বপূর্ণ। বান্দাদের সবকিছু আল্লাহ তাআলা জানেন, জানেন কি জানেন না? হ্যাঁ, যদি বান্দাদের সবকিছু জানার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজনই ছিল না আল্লাহ তাআলা এই কথা বলার যে বান্দার আমলনামা এগুলো আমার কাছে পেশ করতে দরকার আছে কিনা? কোনো দরকার নেই। আর ফেরেশতাদেরকে এই দায়িত্ব দেওয়ার কোনো দরকার ছিল না যে তোমরা বসে বসে এগুলো লিখো, ঠিক না? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কোনো দরকার ছিল না তোমরা বসে বসে এগুলো লিখো। কিন্তু আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে এমন যে, যাতে করে কিয়ামতের দিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলতে না পারে, এই কথা বলতে পারে, আপনি আমার উপর জুলুম করেছেন। প্রশ্নই আসে না, মুখ দিয়ে এই কথা বলতে পারবে না, সম্ভব নয়। ফলে আপনার আমল নামাগুলো লিখে আবার আপনার আল্লাহর কাছে প্রত্যেকদিন কি পেশ করা হচ্ছে। সপ্তাহের একদিন আমল নামা পেশ করা হয় থাকে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। আপনার আমল নামাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় সপ্তাহের একদিন। সপ্তাহের মধ্যে একদিন আমল নামাগুলো কি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলে ধরা হয়ে থাকে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। এরপরে বছরের মধ্যে, মাসগুলোর মধ্যে এক মাস শাবান মাসে আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয়। সুতরাং এটা কি কম গুরুত্ব মনে করতেছেন? মানে আপনি দেখেন তো, শাবান মাসের ফজিলত নিয়ে এই কথাগুলো আমাদের সমাজের মানুষের কাছে কি আলোচনা হয়েছে বা হচ্ছে? শুধু শবে বরাতের ফজিলত ছাড়া, শবে বরাতের বুয়া ফজিলত ছাড়া এই কথাগুলো কি আদৌ কোনো মানুষের কাছে তুলে ধরা হয়েছে? তো মানুষগুলো মনে করতেছে যে এখানে শবে বরাতেই সবচেয়ে বড় কিছু, এবং শাবান মাস মানে হচ্ছে শবে বরাত। এটাই সমাজের মানুষগুলো বুঝে গেছে। কিন্তু পুরাটাই কি গলত, গলত বুঝিয়ে দিয়েছে। এটা আপনার এত গুরুত্বপূর্ণ বিষয় যে, মানে আপনার আমল নামা আল্লাহ তার কাছে পেশ করা হবে পুরা মাসে, আর আপনি গাফেল থেকে যাবেন। আপনি শয়তানের এজেন্ডা নিয়ে ঘোরাঘুরি করবেন, শয়তানের প্রোডাক্ট নিয়ে এগুলো বিক্রি করার জন্য চেষ্টা করবেন। কোনোদিন হতে পারে না, প্রশ্নই আসে না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরের পয়েন্ট 5 নম্বর না, 6 নম্বর, 6 নম্বর পয়েন্ট, ইস্তিদরাকিল ফাওয়াত। বান্দার যে সমস্ত ফরজ এবং ওয়াজিব ছুটে গিয়েছে, সেগুলো এই মাসের মধ্যে বান্দা এগুলোকে কি করবে, রিকভার করবে, আদায় করবে। বলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে থাকার কারণে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার কারণে আমরা আমাদের যে ফরজ সিয়ামগুলো রমাদান মাসে যেগুলো কাজা হয়ে যেত সেগুলো আদায় করতে পারতাম না। কিন্তু শাবান মাস যখন আসতো, তখন রাসূলুল্লাহ যখন সিয়াম পালন করতেন, আমরাও সিয়াম পরিপূর্ণ করে দিতাম। বলে জমহুর আল হাদিস, ইমাম নবী রাহমাতুল্লাহ ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেছে, কোন ব্যক্তির জন্য যদি তার ফরজ সিয়াম অথবা ওয়াজিব সিয়াম থেকে যায়, তাহলে শাবান মাসেই সে আদায় করে নিবে, অন্যথায় সে গুনাহগার হবে এবং জায়েজ হবে না, আগামী বছরের জন্য ডিলে করবে। আমাদের অনেক মা বোনেরা আছেন, আমাদের অনেক
নারীরা আছে যারা দেখা যায় যে তাদের ফরজ সিয়াম যেটা ছুটে গিয়েছে, কোনো না কোনো কারণে ছুটে গিয়েছে, ওজোরের কারণে ছুটে গিয়েছে। ওজোরের কারণে ছুটে গেলে সেই ইবাদতের কি রয়েছে, সেই ইবাদতের আদা রয়েছে, কাজা রয়েছে। আর যদি কোনো ইবাদত ইজা কানাতিল ইবাদাতু মুআক্কাতাতান বিওয়াক্তিন ফাতা বিফাওয়াতি আও ফাতাত বিফাওয়াতি ওয়াক্তিহা, এটা হচ্ছে ফিকহের মূল কায়দা আলেমদের কাছে। যদি কোনো সালাত সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যে সেটাকে নির্ধারণ করা থাকে, যদি কোনো ইবাদত সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যে নির্ধারণ করা থাকে, এই ওয়াক্ত যখন চলে যাবে তখন এর ইচ্ছাকৃতভাবে যদি কেউ ওয়াক্ত চলে যায়, তাহলে এইটা আদায় করার ওয়াক্ত চলে গিয়েছে। আর এর জন্য কাদা কাফারা কিচ্ছু করা যাবে না, কাদা কাফারা নেই। এর জন্য কি নেই? কাদা এবং কাফারা নেই। কারণ ইচ্ছাকৃতভাবে কেউ নষ্ট করে দিয়েছে। আল্লাহর ইবাদত ইচ্ছাকৃতভাবে নষ্ট করার কোনো জায়গা নেই, বুঝতে পেরেছেন কিনা? কোন জায়গা নেই। কিন্তু যাদের এই ওজোরের কারণে, ইল্লা উজরিন, শুধুমাত্র ওজোর থাকলেই হবে। যদি ওজোরের কারণে যাদের ফরজ সিয়াম গুলো কি হয়েছে, ছুটে গিয়েছে, অথবা তার কোনো ওয়াজিব সিয়াম যেটা আদায় করতে পারে নাই, এটা আল্লাহ তাআলার হক রয়ে গিয়েছে তার উপর, হকগুলো সে ব্যক্তি চেষ্টা করবে শাবান মাসে সেগুলো পরিপূর্ণ রিকভার করে দিবে, অন্যথায় সেগুলো খারাপ হবে, আদায় করে দিতে হবে। কিন্তু তারপরে কি হবে? গুনাহগার হবে। কারণ হচ্ছে সে আল্লাহ তাআলার হকের ব্যাপারে কি করেছে? ডিলে করেছে। হ্যাঁ, গাফেল ছিল এবং ডিলে করেছে, দেরি করেছে, যে তাখিরটা তার জন্য বৈধ নয়। এই হাদিস থেকে এটাও বোঝা যায়, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো এই, এই হাদিস থেকে এই কথা স্পষ্ট বোঝা যাচ্ছে, যদি কেউ, খুব ভালো করে কারণ, যদি কেউ তার ফরজ অথবা কাজা যেই সিয়ামগুলো রয়েছে সেগুলো তিনি যদি শাবান পর্যন্ত ডিলে করেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। তিনি কি হবেন না? গুনাহগার হবেন না। যদিও মানে ফরজ এই সিয়াম অথবা কাজগুলো আগে তাড়াতাড়ি করা হচ্ছে সুন্নাহ, তাড়াতাড়ি হচ্ছে কি আদায় করে দেওয়া সুন্নাহ। কিন্তু যদি কেউ ডিলে করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস থেকে স্পষ্ট এটা বোঝা যাচ্ছে। কত নম্বর? 7। শাহরুত তাওবাতি ওয়াল ইনাবা, এটা হচ্ছে মূলত তওবা এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তনের মাস। কারণ আপনি এখানেই আপনাকে নিশ্চিত হতে হবে যে রমাদান প্রবেশ করার আগেই গুনাহ থেকে নিজেকে আলাদা করা যায় কিভাবে। গুনাহ সহ যদি কোনো ব্যক্তি প্রবেশ করে থাকে, তাহলে এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি উযু না করে অথবা নাপাকি নিয়ে সালাতের মধ্যে প্রবেশ করলো, তার সালাত হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি ইবাদতের মধ্যে প্রবেশ করতেছেন এবং আপনি রমাদান মাসের মতো একটা পবিত্র জায়গায় প্রবেশ করতেছেন। তাহলে রমাদান মাসের আগেই আপনাকে কি করতে হবে? মানে সব ক্লিয়ার করতে হবে। এই যা অপছন্দনীয় যে সমস্ত কাজুরাত আছে, যে সমস্ত ময়লা আবর্জনা আছে, এই ময়লা আবর্জনা সবগুলো পরিষ্কার করে আপনাকে কি করতে হবে? রমাদান মাসে প্রবেশ করতে হবে। এই জন্য শেখ আলিহিনগণ এখানে তওবা করতেন এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতেন পরিপূর্ণরূপে, যাতে করে আপনি গুনাহমুক্ত হয়ে রমাদান মাসে আসতে পারেন। কারণ গুনাহ সহ যে ব্যক্তি আসবে, যে ব্যক্তি গুনাহ সহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে অথবা ইবাদতের জায়গায় আসবে, সে ব্যক্তি ইবাদত এর তৌফিক লাভ করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাভ করতে পারে। তৌফিক কাকে বলা হয়? কি বলতে পারবে? যে কোনো একজন, এনিওয়ান? ইয়েস, তৌফিক কাকে বলা হয়? হালুয়া কি? একজনে বলবে, দুজনে বললে তো আমি, এটা তো আল্লাহ তাআলার সিফাত হচ্ছে, এবার তিনি সবার কথা শুনেন, আমি একটা একজনের কথা শুনতে পারবো? হুম। হুম। আর কারো থেকে উত্তর নিব না। তৌফিক হচ্ছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পালন করতে সক্ষম হয়ে যাবে পরিপূর্ণরূপে। ইবাদতটা বান্দার জন্য বরাদ্দ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে ইবাদতের মানে মানে আল্লাহ তাআলা যদি ইবাদতের যদি বান্দাকে মানে সুযোগ দেন, সেটা হচ্ছে এক প্রকার হেদায়েত।
এটা হচ্ছে হেদায়েতুল ইরশাদ। মানে আল্লাহ তাআলা তাকে মানে সুযোগ দিলেন যে তুমি এইভাবে গেলে ইবাদত করতে পারবা, কিন্তু এটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে সেই ইবাদতটা পালন করতে সক্ষম হবে। বুঝতে পেরেছেন? সাহায্যটা করবেন আল্লাহ তাআলা। এখন আর বান্দা মানে বান্দার জন্য অস্থিরতার কোনো কারণ থাকবে না, কোনো কারণ থাকবে না। এই খুব ইম্পর্টেন্ট বিষয়, বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এরপর শেষ পয়েন্ট। শেষ পয়েন্ট হলো কত নম্বর? 8 নম্বর পয়েন্ট। শাহরুস সাকি। এটা হচ্ছে মূলত ইমাম বালখি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এই মাসটা হচ্ছে এ, আপনি আপনার যে রজব মাসে আপনি ইবাদতের জন্য, নেক আমলের জন্য কি করলেন? চারা গাছ রোপণ করলেন। আর এই মাসে আপনি চারা গাছে পানি দিবেন। রমাদান মাসটা হচ্ছে আপনার ফসল ফলানোর এবং ফসল গ্রহণ করার মাস। এই জন্য এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ যে এখানে যদি আপনি ঠিক মতো গাছ পানি না দিতে পারেন, তাহলে আপনার ইবাদতের জায়গাটুকু কি হয়ে যাবে? আপনি দেখবেন যে রমাদান মাসে গিয়ে সব শুকায় কি হয়ে গিয়েছে, ঘাস হয়ে গিয়েছে। সেগুলো আপনার ফলন হয় নাই, ফসল হয় নাই, সব আগাছা কি হয়ে গিয়েছে, সবগুলো ঘাস হয়ে গিয়েছে। এই জন্য এই মাসটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, এই মাসটাকে আপনাকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। সংক্ষেপে এই কথাগুলো আলোচনা করার পর আজকের আলোচনার আরেকটি বিষয়ে যাচ্ছি, সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। এটা শুধু শাবান মাস সম্পর্কে বললাম, কিন্তু একবারের জন্য শাবান মাসের নিসফু শাবান নিয়ে কথা বলি নাই, দেখছেন? কারণ সেই সময় আমাদের হাতে নেই, পরবর্তী সময় আলোচনা করবো, এটা আলোচ্য বিষয়ের মধ্যে আনিনি। এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই রমাদান মাস যে এত গুরুত্বপূর্ণ, গত বছর রমাদান মাস গিয়েছে মনে হচ্ছে যেন কয়েকদিন আগে গিয়েছে। এবং রমাদান মাসের গতি অন্য সমস্ত মাসের চেয়ে সালফে সালিহিনগণ এটা আন্দাজ করেছেন যে অন্য সমস্ত মাসের গতির চেয়ে সম্পূর্ণ আলাদা। ফলে রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক মাস উল্লেখ করেন নাই, রমাদান মাসকে ডিফাইন করেছেন কোরআনের মধ্যে আইয়াম মাদুদাত, হাতে গোনা কয়েকদিন। কোরআনের মধ্যে বলেছেন, একবারে কোরআনে বক্তব্যটি সূরা বাকারার কত 184 নম্বর আয়াত। সূরা বাকারা 184 নম্বর আয়াত। রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফাইন করে দিয়েছেন এভাবে, এটা হচ্ছে আইয়াম মাদুদাত, মানে হাতে গোনা কয়েকটি কয়েকটি দিন। একটা পরিপূর্ণ মাস, মাস বললে আপনি অনেক লম্বা মনে করবেন, মাস মনে করলে আপনি মনে করবেন যে এটা অনেক বিশাল বিষয়। আছে, অসুবিধা নেই, 1 মাস তো অনেক লম্বা সময় আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে আল্লাহ তাআলা যখন বলেছেন, তখন আল্লাহ তাআলা বলতেছেন না, এটা হচ্ছে একেবারে গোনা গোনা কয়েকদিন। কিভাবে যে দ্রুত চলে যাচ্ছে এবং কিভাবে চলে যায়, সালফে সালিহিনগণ বলেছে এটা অনেক দ্রুত বান্দার কাছ থেকে চলে যাবে। বলে বান্দা রমাদান মাসে এই মর্যাদা, এই ফজিলত লাভ করার জন্য বান্দাকে সর্বপ্রথম মানে এখানে একটা প্রতিযোগিতার জায়গায় আসতে হবে। কোথায় আসতে হবে? প্রতিযোগিতার জায়গায় আসতে হবে। এই বিষয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার একটি বক্তব্য দিয়ে আলোচনা শুরু করব। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, ইন্নাল্লাহ জাআলা শাহর রমাদান মিদমারান লিখালকিহি, যে আল্লাহ তাআলা রমাদান মাসটাকে তার বান্দাদের জন্য মিদমার, এটা হচ্ছে প্রতিযোগিতার ময়দান হিসেবে কি করেছেন? তৈরি করে দিয়েছেন, ঘোষণা করেছেন। এখানে আগে ঢাকা শহরে মানে রেস কোর্স ময়দান, ওই ময়দান সেই ময়দান ছিল না, যেখানে প্রতিযোগিতার হতো। বুঝতে পেরেছেন? পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার জন্য এই রমাদান মাসটা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর বান্দাদের জন্য একমাত্র প্রতিযোগিতার ময়দান, প্রতিযোগিতার সময়। বলে হযরত মাসউদ বসরি রাহমাতুল্লাহ বলেন, ইয়াস্তাবিকুনা ফীহি বিতাআতিহি ইলা মারদাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির দিকে এখানে প্রতিযোগিতা করবে। ফাসাবাকা কওমুন ফাফাজু, একদল লোক তারা এই প্রতিযোগিতা করেছে এবং প্রতিযোগিতা করে তারা সফল হয়ে গিয়েছে, সফল হয়ে গেছে। ওয়া তাকাল্লাফা আখারুন, আরেক দল লোক প্রতিযোগিতায় টিকে নাই, পিছনে পড়ে গিয়েছে। প্রতিযোগিতার জন্য মানসিকতাও নেই। কারণ প্রতিযোগিতার মানসিকতা তখনই তৈরি হবে যখন আপনি মনে করবেন যে এখানে আমার কি করা দরকার, ইনভলভ হওয়া দরকার, কারণ আমি এখান থেকে কিছু নেওয়া দরকার।
প্রতিযোগিতা তো ওই ব্যক্তিই প্রবেশ করবে যে ব্যক্তি মনে করে আমার কি করা দরকার, মানে বিজয়ী হওয়া দরকার। কিন্তু আমাদের মন মানসিকতা আসলে বিজয়ী হওয়ার বিষয়টি যুক্তই হয় নাই, যে বিজয় হবে কোত্থেকে, ঠিক না? হ্যাঁ, বিজয়ী যুক্তই হয় নাই। আপনি দেখবেন যেই ছেলে, আপনার যেই সন্তান অথবা যেই ছাত্র প্রতিযোগিতা অংশগ্রহণ করে, সে যে প্রতিযোগিতা অংশগ্রহণ তার চেয়ে অনেক বেশি ব্রিলিয়ান্ট, অনেক বেশি অগ্রগামী। বুঝেছি? অলস। প্রতিযোগিতা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা ছাত্রদেরকে, মানে তাদের মেধাকে বিকাশ করার জন্য এবং কাজের প্রতি তাদের উদ্যমটাকে কি করে শক্তিশালী করে দেয়, গতিশীল করে দেয়। এই জন্য প্রতিযোগিতা খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা ছাত্রদের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু শুধু তা নয়, এটা বান্দাদের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে একদল লোক পিছনে পড়ে গিয়েছে, ফাখাবু, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফাল্আজাবু মিনাল্লাহি বিদ্দাহিক ফিল ইয়াউমিল্লাযী ইয়াফুযু ফিহিল মুহসিনুন। তিনি বলতেছেন বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ওই খেলোয়াড় যে হাসতেছে ওই দিন, যেদিন মানুষ প্রতিযোগিতা করে কি হয়ে গেছে, বিজয় হয়ে যাচ্ছে, আর সে বসে বসে হাসে, হাতে তালি দেন আর হাসেন না। অথচ একদল লোক তো প্রতিযোগিতায় এগিয়ে গিয়েছে। তাহলে আপনি কি দর্শকের কাতারে থাকবেন না প্রতিযোগিতার কাতারে থাকবেন, এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। গ্যালারির মধ্যে যে সমস্ত গর্ত আছে এগুলো বুঝতেন, আসলে বুঝে নাই যে খেলার মধ্যে মাঠে থাকা হচ্ছে কাজ, ঠিক না? গ্যালারির মধ্যে থাকা কাজ নয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের, আমরা গ্যালারির লোক, আমরা মাঠের লোক নই। মাঠের লোক নই, মাঠের লোক হতে হবে। তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কি করবেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হতে পারবেন, নৈকট্য লাভ করতে পারবেন। ফলে এই কারণে আমরা আজকের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ কতগুলো প্রস্তুতির জন্য, রমাদান মাসের এই প্রতিযোগিতার জন্য, এই প্রতিযোগিতায় আসার জন্য রমাদান মাসের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আলোচনা, আজকের প্রস্তুতিমূলক আলোচনা হবে। এবং এরপরে আমরা ফিকহি মাসাইল গুলো আলোচনা করবো। ফিকহি মাসাইলও আপনারা জানেন যে মানে এটা তো আর এত মানে খুব মানে এক দিনের আলোচনা নয়, অনেক লম্বা আলোচনা। কিন্তু আমরা চেষ্টা করব মৌলিকভাবে যে সমস্ত বিষয়গুলো জানা দরকার সেগুলো জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন, প্রথম প্রতিযোগিতা হচ্ছে রমাদান মাসের 1 নম্বর পয়েন্ট, সেটা হলো রমাদান মাসের নিকট, মানে কাছে আসলেই আল্লাহর বান্দার জন্য দুইটি প্রতিযোগিতা রমাদান মাসের প্রথম প্রস্তুতি। একটি প্রতিযোগিতা একেবারেই নাই বললেই চলে, সেটা হচ্ছে রমাদান মাসের চাঁদ দেখার জন্য চেষ্টা করা। এটা আপনাকে উদ্বেলিত করবে, আন্দোলিত করবে, আপনাকে উৎসাহিত করবে। এটা সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু এমন হয়ে গিয়েছে যে আমরা রেডিওতে বসে থাকি, অথবা আগেকার সময় দেখেছি এখন তো রেডিও নাই, রেডিও কোথায় গেছে? রেডিও আমি এখন এই আমার মনে হয় না যে 5 বা 10 বছরের মধ্যে রেডিও চোখে দেখেছি। উম, হ্যাঁ, এখন মানুষ ফেসবুক অথবা ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়া অথবা টেলিভিশনে বসে থাকে, টেলিভিশনে বসে থাকে। হ্যাঁ, সালাফদের আমল এখানে সাব্যস্ত হয়েছে। রমাদান মাসের চাঁদ দেখার জন্য আপনি কি করবেন? আপনি প্রতিযোগিতা, সুবহান আল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিস এবং সুনান তিরমিজির হাদিসের মধ্যে বলেন, চাঁদ দেখার পরে চাঁদ দেখার জন্য একটা দোয়া রয়েছে, যেটা সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। দেখছেন? যদি চাঁদ দেখাটা তাআব্বুদ ইবাদত না হতো, তাহলে চাঁদ দেখার পরে দোয়ার কথা বলতেন কিনা? কথা বুঝতে পারলাম কিনা? খুব ইম্পর্টেন্ট বিষয়। এই কারণে চাঁদ দেখাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি মুসলিম উম্মাহ এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে চাঁদ দেখা তো দূরের কথা, চাঁদ দেখাটাকে বাদ দিয়ে, একেবারে ডিলিট করে দিয়ে, আন্দাজের উপর চাঁদ না দেখেই সিয়াম ঘোষণা করে দিচ্ছে কয়েকটা দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতির অনুসারী এই সমস্ত দেশগুলো। এদের এবাদতই ইবাদতটা, সালাদটাই নষ্ট করে দিয়েছে, ইবাদতটাই নষ্ট, সিয়ামটাই নষ্ট করে দিয়েছে, একেবারে প্রবৃত্তির অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতে বলেছেন, তো আপনি, আপনার অসুবিধা কোথায়? আপনার কি চোখ অন্ধ হয়ে গেছে নাকি? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায়, যে আমরা অন্ধের হুকুমের মধ্যে চলে যাচ্ছি। অন্ধের বিষয় না এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যখন চাঁদ দেখবে তোমরা
এই দোয়া করবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, আপনি এই চাঁদটাকে আমাদের উপর উদিত করুন, বিল ইয়ুমন বরকতের সাথে, ওয়াল ঈমান ঈমানের সাথে, ওয়াস সালামা নিরাপত্তার সাথে, ওয়াল ইসলাম এবং ইসলামের সাথে। মানে এখানে যে চারটি দোয়া করা হয়েছে, চারটি দোয়া হচ্ছে এই মাসের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এই মাসের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এরপরে বলছে রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তারপরে চাঁদকে আপনি বলবেন যে চাঁদ, তোমার রব যিনি, আমার রব তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় যুক্ত আছে, সেগুলো আমি আলোচনার সময়ের কারণে বলবো না। যাই হোক, এই হাদিস থেকে বোঝা যায় যে এটি ইবাদত। ফলে অনেককে দেখা যাচ্ছে যে তারা রমাদান মাসে চাঁদ দেখার ব্যাপারে তাদের কোনো ধরনের কি নেই, কোনো ধরনের ইচ্ছা নেই। যে আজিজ ইবনে আবির ওয়াদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন কাল কানাল মুসলিমুনা ইউদআউনা ইনদা হযরতি শাহরি রমাদান ইযা হাদারা আশ-শাহর। মুসলিমদেরকে ডাকা হতো রমাদান মাস যখন উপস্থিত হতো, তখন রমাদান মাসে তারা যেন মানে রমাদান মাসের চাঁদ দেখে। কুল্লা মাসালান ইজান গাদান রমাদান ইস্তাইদুনা লাহু বিহাযা দুআ। তারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। ইমাম তাবারানী রহমতুল্লাহ তার কিতাবুদ দোয়ার মধ্যে উল্লেখ করেছেন। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ দিকে দোয়াই বলেছেন, তবে হাদিসটি সালাফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে। আল্লাহুমা আদিল্লাহ আলাইহি শাহরু রমাদান ওয়াহাদার। হে আল্লাহ, রমাদান মাস আমাদের কাছে উপস্থিত, আদাল্লাহ আলাইনা শাহরু রমাদান ওয়াহাদার। রমাদান মাস আমাদের কাছে উপস্থিত এবং রমাদান মাস আমাদেরকে ছায়া দিয়েছে। ফাসাল্লিম হুলি, সুতরাং রমাদান মাসটা আমার জন্য নিরাপদ করে দিন। ওয়াসাল্লিমনি ফিহি, এবং রমাদান মাসে আমাকে নিরাপত্তা দান করুন। ওয়াতাসাল্লামহু মিন্নি, আমার পক্ষ থেকে রমাদান মাসটাকে আপনি নিজেই কবুল করে নিন। আল্লাহুম্মা রযুকনি সিয়ামাহু ওয়া কিয়ামাহু সাবরান ওয়া ইহতিসাবান। হে আল্লাহ, আপনি রমাদান মাসের সিয়াম এবং কিয়াম আমাকে সবর এবং ইহতিসাবের সাথে পালন করার তৌফিক দিন। ওয়ারযুকনি ফিহিল জিদ্দা ওয়াল ইজতিহাদ ওয়াল কুওয়াতা ওয়ান নাশাত, এবং এর মধ্যে আমাকে সর্বোচ্চ চেষ্টা, প্রচেষ্টা এবং শক্তি এবং প্রাণবন্ততা দান করুন। ওয়াইজনি ফিহি মিনাস সাআমাতি ওয়াল ফাতরাতি ওয়াল কাসরি ওয়ান নুআস, অলসতা, দুর্বলতা এগুলো থেকে আমাকে সেখান থেকে রক্ষা করুন। ওয়াফিকনি ফিহি লিলাইলাতিল কদর, লাইলাতুল কদরের আমাকে তৌফিক দিন। ওয়াজআলহা খাইরান লি মিন আলফি শাহর, আল্লাহ লাইলাতুল কদরকে আমার জন্য 1000 মাসের চেয়ে উত্তম করে দিন। তাবারানী রহমতুল্লাহ কিতাবুদ দোয়ার মধ্যে উল্লেখ করেছেন। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ এই হাদিসটিকে দঈফ বলেছেন, কিন্তু সালাফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে। রমাদান মাসের আগে সলফে সালিহিনগণ দোয়া করতেন। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটি মাসালা আলোচনা করতে হবে। অনেকগুলো ছেড়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু না বললে বুঝতে যাবে না। সেটা হচ্ছে এই যে এটা আমি এখানে আরেকবার বলেছি, আমার মনে হচ্ছে আরেকবার বলেছি, আমার খেয়াল পড়তেছে। যে কোনো দোয়া, যদি সে দোয়ার মধ্যে আপনার নিজের কোনো কল্যাণ থাকে, সেই দোয়ার মধ্যে আপনার নিজের কোনো কল্যাণ থাকে, এবং দোয়াটা যদি মানে অর্থের দিক থেকে কোনো ভুল দোয়ার মধ্যে না থাকে, দোয়ার মধ্যে সীমালঙ্ঘন না থাকে, অথবা দোয়ার মধ্যে কোনো এমন নিষিদ্ধ বিষয় না থাকে, তাহলে সেই দোয়া করা ইসলামী শরীয়তে দোয়া করার সময় সেই দোয়া করা উত্তম, সে দোয়া করা জায়েজ, কোনো অসুবিধা নেই। এটা বেদাত নয়। বেদাত হবে যদি আপনি মনে করেন যে সহিহ সনদে বর্ণিত হয়েছে, এটা সুন্নত, এটা সুন্নত বানিয়ে নেবেন। মানে এই কথা এই জন্য বলেছি যে এই দোয়াটা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ দোয়াই বলেছেন, কিন্তু সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। তো নাসিরুদ্দিন আলবানী দোয়াই বলাটা গলদ। বুঝতে পেরেছেন কিনা? কারণ দোয়ার জন্য সনদ শুদ্ধ হতে হবে, এটা সত্য নয়। আমি এখন আপনার আল্লাহর কাছে দোয়া খুব ভালো করে খেয়াল করি, খুব ইম্পর্টেন্ট মাসআলা আলোচনা করতেছি। আমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো যে আল্লাহ, আমার মানে পেটে অনেক ব্যথা, মেহরবানি করে আমার পেটের ব্যথা দূর করে দেন, আমাকে সুস্থ করে দেন। এটা কি হাদিসের মধ্যে আছে কিনা? হ্যাঁ, হাদিসে নাই তো, ঠিক না? এটা এই দোয়া করতে পারবো কিনা? করতে পারবো, আমি করতে পারবো ওই পারমিশন থেকেই, যেহেতু দোয়া এটা। বুঝে আসছে কিনা? এই জন্য দোয়ার লেন্সের জন্য সত্য নয় যে হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে। দোয়ার লেন্স যদি এর মধ্যে সীমালঙ্ঘন না থাকে, বা এমন কোন গর্হিত বিষয়ে, যে গর্হিত বিষয়ের ব্যাপারে রাসূল নিষেধ করেছেন সেটা না থাকে, এটা যদি নিজের জন্য কল্যাণের বিষয় হয়ে থাকে এবং দোয়ার সময় যদি হয়ে থাকে, তাহলে সেই দোয়া করাটা জায়েজ এবং সুন্নাহসম্মত।
জায়েজ এবং সুন্নাহসম্মত। এটাকে আমি যদি বলি যে এই দোয়াটা করা সুন্নাহ, তাহলে অবশ্যই হাদিসটা কি হতে হবে? সনদের দিক থেকে শুদ্ধ হতে হবে। বুঝতে পারলাম কিনা? হাদিসের সনদের দিক থেকে শুদ্ধ হতে হবে। যেমন কেউ কেউ হাসান বলেছেন হাদিসটাকে, আর কেউ কেউ দয়ীফ বলেছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাদিসটি হাসান। যেমন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাকা রিজকা আফতারতু। এমন, হে আল্লাহ, আপনার জন্য সিয়াম পালন করলাম এবং আপনি রিজিক দিয়েছেন, সেই রিজিকের উপর ইফতার করলাম। এই এই রেওয়ায়তটা হাদিসের মধ্যে এসেছে। এটা কেউ কেউ এটাকে হাসান বলেছেন, কেউ কেউ এটাকে কি বলেছেন, দুর্বল বলেছেন। তাহলে এই দোয়া যদি কেউ করে ইফতারের সময়, তাহলে গুনাহগার হবে কিনা? না, গুনাহগার হবে না। খেয়াল রাখতে হবে খুব ভালো করে। কারণ হচ্ছে এটাকে সুন্নাহ মনে না করলেই হলো। এটা তো দোয়া, ইম্পর্টেন্ট দোয়া, এবং এই দোয়ার মধ্যে গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আল্লাহ মালা কাসুম তো একমাত্র আপনার জন্য সিয়াম পালন করেছে। ইখলাসের বহিঃপ্রকাশ রয়েছে এর মধ্যে। এবং আল্লাহ তাআলার কাছে আপনি আপনার নিজের মুখাপেক্ষিতা বর্ণনা করতেছেন। তারপরে বলতেছেন ওয়ালা রিজক কাফতারতু, যদি আপনি রিজিক না দিতেন তাহলে ইফতার করতে পারতাম না। ঠিক না? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ নয়? সুতরাং এই দোয়াটা কিন্তু মানে কেউ সুযোগ নেই যেটা বেদাত। খুব ভালো করে খেয়াল করুন, খুব বিষয় খুব ইম্পর্টেন্ট। আর পরে সামনে একের দুই, মানে একের মধ্যে দুটো কথা বলছি না। একটা হচ্ছে চাঁদ দেখার কথা, ঠিক আছে? এটা চাঁদ দেখার সাথে দোয়াও সম্পৃক্ত রয়েছে। একের দুই হচ্ছে যেটা, সেটা হলো রমাদান মাসে পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মানে রমাদান মাসের আগ থেকেই দোয়া করবেন। সালফে সালিহিনগণ রমাদান মাসের আগ থেকেই দোয়া করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, তিনি বলেন قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস প্রবেশ করতো, কালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রজব মাসে পৌঁছিয়ে দিন। আহমদ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, তাবরানী তার মুজামুল কবিরের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। হাদিসটা সনদের দিক থেকে দুর্বল। এটা ইহয়া ইবনে আবি কাসির রাহমাতুল্লাহ আলাইহি থেকে আসার সাব্যস্ত হয়েছে সহিহ সনদে। সালাফদের আমল সাব্যস্ত হয়েছে এই দোয়া। যদি কেউ এই দোয়া করেন তিনি করতে পারেন, কিন্তু সুন্নাহ নয় যে প্রত্যেক সালাতের পরে, ফরজ সালাতের পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা করা, এটা সুন্নাহ নয়। এটাকে সুন্নাহ হিসেবে মনে করার কোনো বৈধতা নেই। কিন্তু যদি কেউ এটা দোয়া করেন তিনি করতে পারেন। যেমন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি শাবান মাসে আমাকে বরকত দান করুন এবং আমাকে রমাদান মাসে পৌঁছে দিন। রমাদান মাসে উপনীত হওয়ার জন্য সালফে সালিহিনগণ কি দোয়া করতেন? ইহয়া ইবনে আবি কাসির রাহমাতুল্লাহ বলেন, সালফে সালিহিন 6 মাস পর্যন্ত দোয়া করতেন, শুধু আল্লাহ আমাদের রমাদান মাসে পৌঁছিয়ে দেন। কারণ রমাদান মাসটা পাওয়ার জন্য সালফে সালিহিন এত ব্যাকুল থাকতেন, এত অস্থির থাকতেন। সাহাবদের কাছ থেকে এটি প্রমাণিত হয়েছে, তারা এত অস্থির থাকতেন। এই কারণেই ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুলুবুল মুত্তাকিনা ইলা হাযা আশ-শাহরি তাহিন ওয়া মিন আলামি ফিরাকিহি তাইন, যে মুত্তাকি যারা রয়েছে, মুত্তাকি বান্দাদের অন্তর এই মাসের প্রতি একেবারেই উদ্গ্রীব থাকে সবসময়। কারণ এই মাসটা তাকওয়া অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। ফলে মুত্তাকি ব্যক্তিগণ সব সময় তাদের অন্তরটা সেখানে উদ্গ্রীব থাকে। ওয়ামিন আলামি ফিরাকিহি তাইন, আর যখন এই মাস তাদের কাছ থেকে চলে যায় তখন তাদের অন্তরটা একেবারেই ভঙ্গুর হয়ে যায়, অনেকটা ক্রন্দনরত অবস্থায় চলে যায় অন্তরের মধ্যে। এই কারণেই রমাদান মাসের জন্য এই দোয়া করার বিষয়টি হয়েছে। আরেকটি দোয়া ইহয়া ইবনে আবি কাসির রাহমাতুল্লাহ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। ইহয়া ইবনে আবি কাসির রাহমাতুল্লাহ তাবিদের মধ্যে একজন ছিলেন। তো সালাফদের আমলকে কিন্তু আমাদের সালাফদের আমল অনুযায়ী আমল করাটা আমাদের জন্য সুন্নাহ সম্মত আমল। কারণ যদি সালাফদের আমলকে আমরা বলি মানে সালাফরা আমরা যদি বলি যে এরা বিদআত করেছে, তাহলে আমরা কি করলাম? সালাফদের উপর মিথ্যা আরোপ করলাম এবং দিন থেকে বের হয়ে গেলাম। কারণ তাহলে তো এদেরকে বাদ দিলে তো আর দিন আমার থাকবে না। কিছু সংখ্যক লোক জাহিল মানুষ, জাহিল বলতে আমি আপনাদের এটা বুঝেছি না পড়ালেখা নাই এরকম না, বড় বড় মানে আলেম, বড় বক্তা, বড় ওয়াইজ, বড় অনেক কিছু কিন্তু কথাবার্তার মধ্যে জ্ঞান নেই। কথাবার্তার মধ্যে কি নেই? আসল জিনিসটা নেই। যেমন সালাফদেরকে যদি আপনি কোনো কারণে ড্যামেজ করে দিতে পারেন, তাহলে তো আপনার আপনার কাছে কোনো রেফারেন্স নেই। ঠিক না? আপনার কাছে কোনো রেফারেন্স তো নেই। এই কথাগুলো বুঝি না। যাদের পড়ালেখা কম তাদের অধিকাংশ লোকই মানে আন্দাজের উপর নিজের বক্তব্য দিয়ে মানে আন্দাজের উপর কথা বলতেছেন। খেয়াল রাখতে হবে, খবরদার আপনি নতুন বক্তব্য দিবেন না।
1400 বছর পর্যন্ত 1400 বছর পর্যন্ত যারা বক্তব্য দিয়েছে তাদের বক্তব্যের বাইরে যদি আপনি নতুন বক্তব্য দেন, এর অর্থ হচ্ছে আপনি বেদাত করছেন, ঠিক না? 1400 বছরে যারা অতিক্রম করে গেছে তারা বেদাত করে গেছে, প্রশ্নে আসুন। সুতরাং আপনার আপনার এই নতুন বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে আপনি বেদাতের মধ্যে, নিজেই বেদাতের মধ্যে পড়েন। ইমাম আবুল কাসির রহমাতুল্লাহ বলে, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান ওয়া সাল্লিমনি ইলা রমাদান ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। হে আল্লাহ, আপনি আমাকে রমাদান পর্যন্ত সুস্থভাবে পৌঁছে দিন, এবং রমাদানটা ওয়া সাল্লিমনি ইলা রমাদান, রমাদানটা আমার জন্য সুস্থভাবে তৈরি করে দিন, নিরাপত্তার সাথে দিন। ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা, আমার পক্ষ থেকে কবুল হিসেবে রমজানটাকে গ্রহণ করে নিন। কত গুরুত্বপূর্ণ বিষয়! এগুলো দোয়া করতেন। ফলে রমাদান মাসের প্রবেশের সাথে সলফে সালিহিনগণ রমাদান মাসকে কিভাবে, রমাদান মাসটাকে তারা চিত্রায়িত করতেন। ইমাম ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করত তখন তিনি লোকদেরকে ডেকে বলতেন, যারা উপস্থিত ছিল উপস্থিত সমস্ত লোকদেরকে তিনি ডেকে বলতেন, ইন্নামা হুয়া কিরাতুল কোরআন ওয়া ইতআমুত তাআম। ভালো করে জেনে রাখো, রমাদান মাসের দাবি হচ্ছে দুটি। রমাদান মাসের দাবি হচ্ছে দুটি। একটা হচ্ছে কিরাতুল কোরআন, কোরআন কেরাত, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। অনেকে কেরাতুল কোরআন মনে করছে, ভাই কোরআন তেলাওয়াত এত লাভ, কি লাভ? ওই ব্যক্তির অন্তরটাই ইমান থেকে দূরে রয়ে গেছে। কোরআন তেলাওয়াতের মধ্যে যে মজা আছে, সেই মজা যে ব্যক্তি বুঝতে পারে নাই, তার অন্তরের মধ্যে ইমান পরিপূর্ণরূপে প্রবেশ করেনি। এটা অতিরিক্ত এক চুল পরিমাণ অতিরিক্ত বলি নেই। কোরআন তেলাওয়াতের মজা আলাদাই। এরপরে বলছেন ইতআমুত তাআম, লোকদেরকে খাবার খাওয়ানো। রমাদান মাস আসলেই আপনি, রমাদান মাসটা পুরোটাই আপনি বরাদ্দ করবেন যে কাকে খাওয়াতে পারেন। হয়তো ইফতার করাবেন, অথবা খাবার খাওয়াবেন, অথবা সাহারি করবেন। সোজা কথা, সুবহানাল্লাহ। আমি সৌদি আরবে ছিলাম দীর্ঘ সময়, 18 বছর আমি মদিনাতে ছিলাম আল্লাহ তাআলার মেহেরবানিতে। তো খাবারের আয়োজন রমাদান মাসে, মনে হচ্ছে না, মানুষের না খেতে চাইলেও সে খেতেই হবে। সোজা কথা, আপনার খেতেই হবে। আপনি যদি না খেতে চান তারপরে আপনাকে খেতেই হবে। এইভাবে খাবারের আয়োজন রয়েছে। কারণ হলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফদের আমলটা বুঝতে পেরেছে, এই মাসের গুরুত্বটা বুঝতে পেরেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে কিয়ামুল লাইল, রাত্র জাগা। আমাদের প্রচুর লোক আছে, তারা প্রথমে তারাবির নামাজকে কাটছাট করছে। কাটছাট করছে, আপনারা রাগ করেন না আমার কথায়, কাটছাট করছে মানে 20 টাকার থেকে 8 টাকাতে আনছে। তো 8 টাকাতে এনে 8 টাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি হয়, তাহলে তো ফজর পর্যন্ত হবে, ঠিক না? অন্তত 4.5 ঘন্টা। কিন্তু এই 8 টাকাতকে 20 মিনিটের মতো করে নিয়ে আসছে। তো কোথায় আপনি সুন্নাহর অনুসরণ করলেন? কোন জায়গায় আপনি সুন্নাহ অনুসরণ করলেন? আমি সামনে এটা আলোচনা করবো, খুবই ইম্পর্টেন্ট। এটা আমি আলোচনা অবশ্যই করবো আগামী এর মধ্যে। খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই বুঝেন নাই আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই আপনি বুঝেন নাই। এখন লোকেরা আমাদের কাছে আসে বলতে যে, মানে আমাদের এখানে 8 টাকা হয়, মানে আধা ঘন্টা শেষ, এই জন্য আমাদের ভালো হয় আলহামদুলিল্লাহ। কোনটা কোনটা ভালো হয়েছে? কোনটা ভালো হয়েছে? ইবনে আবী মাঈন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি মদিনা প্রবেশ করলাম। দেখেন মুহাদ্দিসিনদের মধ্যে আহলে হাদিসদের ইমাম যিনি ছিলেন ইবনে আবী মাঈন রাহমাতুল্লাহ বলেন, যে আমি মদিনায় প্রবেশ করলাম, মদিনায় প্রবেশ করে দেখি যে মদিনার লোকেরা এমন সালাতুত তারাবিহ কিয়াম রমাদান আদায় করতেছে 41 রাকাত। সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সুতরাং যার জ্ঞান নেই, জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করবেন। খবরদার, সেলেবদের নাম দিয়ে এমন কোনো বক্তব্য বলা উচিত নয় যেটা সেলেবদের আমলের সাথে সাংঘর্ষিক। সেলেবদের আমলের সাথে যেটা একেবারে সাংঘর্ষিক। তারা 41 টাকার পড়তেছে, আর আপনি এটাকে কমাতে কমাতে ডিসকাউন্ট করতে করতে করতে, মাইনাস করতে করতে আপনি আসছেন 8-এর মধ্যে। 8-এর মধ্যে আসছেন, কতক্ষণ দাঁড়াবেন? আমি এক রমাদান দাওয়াতি কাজে মদিনা থেকে খামচিতে গেলাম। খামচি মদিনা থেকে কুদ বর্ডারে।
একেবারে কুয়েতের সাথে অনেক দূর, বুঝলেন, অনেক দূর। তো ওই রমাদান আমি ওখানে ছিলাম। তো সন্ধ্যা রাতে 8 রাকাত পড়তো, 3.5 ঘন্টার মতো। মানে এমনি পিটির 8 টাকা তো করতে পারতাম না। মানে তা আমি তখন একবারে জোয়ান, সেই বছর বিয়ে করেছি, বুঝতে পেরেছেন? তো তারপরে দাঁড়াতে পারতাম না। দাঁড়াতে পারতাম না, হয়তো ইমানের দুর্বলতার কারণে হতে পারে, এটা আমি অস্বীকার করতেছি না, বুঝতে পেরেছেন? মানে 3.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা সহজ ব্যাপার না। মানে তারপরে দেখি যে বুড়ো বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে, তখন আমি নিজেকে অ্যানালাইসিস করতাম, নিজেকে গবেষণা করতাম যে আরে আমি কত বড় জাহিল, আমি কত বড় খারাপ লোক। এই বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে, আমি দাঁড়াতে পারতেছি না, কারণ সামনে এটা আলোচনা হবে, এটা একটা পয়েন্ট আছে, বুঝতে পেরেছেন? মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার গুণা যদি আপনাকে, বুঝলে না, চতুর্দিক থেকে বেঁধে রাখে, তাহলে আপনি আল্লাহ তাআলা ইবাদত করতে পারবেন না, আল্লাহ তাআলা ইবাদত করতে পারবেন না। ফলে মানে সর্বোচ্চ চেষ্টা মানে করে তার জন্য চেষ্টা করতে। এবার যখন রমজানের শেষ দশক এসে গেল, এবার দেখি যে মানে প্রথম রাতে 4 রাকাত, শেষ রাতে 4 রাকাত, শেষ প্রথম রাতে 4 রাকাত, মানে সেটা 3 ঘন্টা, শেষ রাতে 4 রাকাত, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। ইন্না লিল্লাহ। মানে এবার আপনি, মানে আপনি এখন কোন দিকে যাবেন? মানে কোন দিকে যাবেন? হুম? আপনি ইবাদতটাকে আপনার মন মতো খাহিস মতো সালাতের আমলের সাথে মিলান নাই, আপনি মিলাচ্ছেন যে মানে আপনি কিভাবে নিজের সুবিধার্থে ইবাদতটা আদায় করতে পারেন, নিজের সুবিধা অনুযায়ী ইবাদত আদায় করতে পারেন, দেখেন। বলে হাসান বসরি রহমতুল্লাহ বলেন, ইজা লাম তাকদির আলা কিয়ামিল লাইল, খুব ভালো করে খেয়াল করুন, যদি তুমি দেখো তুমি কিয়ামুল লাইল করতে পারতেছো না, 4 রাকাত দাঁড়াতে পারতেছো না, ফিট পাকা হয়ে যাচ্ছে, ওয়ালা সিয়ামিন নাহার, দিবসের সিয়াম পালন করতে পারতেছো না, প্রত্যেক, আমি আপনি সবাই নিজেকে নিজে হিসাব করতে হবে। মানে আমি এটা বলতেছি না আমি বুজুর্গ হয়ে গেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই নিজেদেরকে নিজে হিসাব করতে হবে। যদি তুমি দেখো যে ইজা লাম তাকদির আলা কিয়ামিল লাইল, কিয়ামুল লাইল করতে পারতেছো না, ওয়ালা সিয়ামিন নাহার, এবং দিবসের সিয়াম পালন করতে, ফাআলাম আন্নাকা মাহরুম, তুমি জেনে রাখো তুমি আল্লাহর পক্ষ থেকে মাহরুম হয়ে গেছো। তুমি মাহরুমদের, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, যারা তৌফিক থেকে দূরে সরে গিয়েছে, তাদের মধ্যে কাদ, এরপরে বলতেছে, যেটা বলছে আলোচনা আসবে, কাদ কাব্বালাতকা আল খাতায়া ওয়াল যুনুব, গুনাহ এবং ভুল ত্রুটি, আল্লাহ তাআলার অবাধ্যতা তোমাকে চতুর্দিক থেকে বেঁধে, তোমাকে বেঁধে রেখেছে। ফলে আল্লাহর ইবাদতে তুমি সেই সুযোগ পাচ্ছ না। এই জন্য বলছি, রমাদানের আগেই আপনাকে গুনাহগুলো সবগুলো থেকে তওবা করে রমাদান আসতে হবে। গুনাহ সহ আসলে আপনি দেখবেন যে কিচ্ছু পারতেছেন না, কিছুই নিতে পারবেন না। এটা আপনার জন্য মানে বলতেছি, মানে আমরা সবার জন্য, আমি এর মধ্যে ইনক্লুড, আমি অন্তর্ভুক্ত। কারণ হলো আমরা কেউ যে বুজুর্গ হয়ে আসছি ব্যাপারটা এমন নয়, সবাই দশাকে একই। তো রমাদানের এই ফজিলত পেতে হলে তাহলে আমাদেরকে তওবা করে সেখানে কি করতে হবে, আবার আসতে হবে। ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি বলেন যে রমাদান মাস এর ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা রমাদান মাসে সিয়ামকে ফরজ করেছেন। ফরজ করে আল্লাহ তাআলা রমাদান মাসে সিয়ামটা স্পেশালি আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন, বান্দাকে দেননি। আল্লাহ রাব্বুল আমিন এটা স্পেশালি আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে গেছেন। ইবনে আব্দুল বার রহমতুল্লাহ তার ইস্তিসকার মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আমিন তার কাছে নিয়ে গেছেন, বান্দার কাছে ছাড়ে দিয়েছে। এটা আস-সাওমুলি, আল্লাহ তাআলা বলছেন আমার জন্য, ইবাদত সবটাই বান্দার জন্য, বান্দা যে ইবাদত করতেছে সবটাই বান্দার জন্য। সেখানে ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের উপর সওমকে কি করেছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই বক্তব্যের মাধ্যমে। ফলে সালফে সালেহিনগণ যেভাবে দোয়া করতেন, আমাদের 1 নম্বর পয়েন্ট আলোচনা শেষ। সেটা হচ্ছে আমাদেরকে রমাদান মাসে পৌঁছার জন্য প্রস্তুতিমূলক বেশি বেশি কি করতে হবে, দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 2 নম্বর পয়েন্ট থেকে আগামী ক্লাসে আলোচনা হবে। তবে আমরা মানে স- আগামী ক্লাসে শুধুমাত্র পয়েন্টগুলো বলে দিব, কারণ হচ্ছে সময়ের কারণে হয়তো এটা আলোচনা করতে পারবো না। আমরা ফিকহি মাসালা আলোচনা করব, যেগুলো ফিকহি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। আজকে আর বেশি আলোচনা করতে চাই না, আজকে এখানে আলোচনা শেষ। যদি কারো প্রশ্ন থাকে আসতে পারে, সংক্ষিপ্ত কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। জি, বলেন।
না, সওয়াবের জন্য অর্থ পড়া দরকার নেই, সওয়াবের জন্য অর্থ পড়ার দরকার নেই। কোরআন তেলাওয়াত করবেন আপনি, কোরআন আল্লাহর কালাম যেটা রয়েছে নসটা আপনি তেলাওয়াত করবেন, আল্লাহর কালামের নসটা তেলাওয়াত করবেন। আর অর্থটা বুঝি নাই বা বুঝি না এই বক্তব্য তো দেওয়াটাই জায়েজ নেই। কারণ আল্লাহর কালাম যদি না বুঝতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে অর্থটা বোঝার জন্য। অর্থটা বোঝা যায় কিভাবে, মানে কোরআনের অর্থটা কিভাবে বোঝা যায়, সেই জায়গায় অবশ্যই কি করতে হবে, যেতে হবে, ঠিক না? সেই জায়গায় যেতে হবে। এই কারণেই কোরআনটা যাতে করে আমরা বুঝতে পারি, মানে সেই পদ্ধতিতে আমাদেরকে কোরআনের কাছে যেতে হবে, কোরআনের কাছে সেই পদ্ধতিতে যেতে হবে। ফলে যখন আপনি কোরআনটা তেলাওয়াত করবেন আর বুঝবেন, তখন আপনি কোরআন থেকে হেদায়েত নিতে পারবেন, কোরআন আপনার উপর প্রভাব বিস্তার করবে। আর যদি কোরআনটা শুধু তেলাওয়াত করেন, না বুঝেন, তাহলে কোরআনের সব পাবেন বটে, কিন্তু কোরআনটা আপনার অন্তরের মধ্যে যাবে না। এই হালকুম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লা ইয়াতাজাওয়াজ তারাকিহিম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআনটা তাদের এই হলকুমের নিচে দিকে যাবে না। অন্তর পর্যন্ত আমাদের বেশিরভাগ লোকেরই অন্তর পর্যন্ত যাচ্ছে না। অন্তর পর্যন্ত না যাওয়ার কারণে আমরা কোরআনের সাথে নিজেকে পরিবর্তন করতে পারতেছি না, কোরআনের রঙে নিজেকে রঙিন করতে পারতেছি না। কোরআন রং দিয়ে আমাদের পরিবর্তন হচ্ছে। এই জন্য এটা এটা তো মানে গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে কোরআন যাতে করে আমরা বুঝতে পারি। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ, আসসালাম। ফদিলাতুল শেখ। যে হচ্ছে না, রমাদানে ফজিলাতুল শেখ না, আমি সাইফুল্লাহ আমার নাম। উল্টা পাল্টা এখন বলতে এখন হচ্ছে রমাদানে যদি আমি চিন্তা করি যে কোরআন বুঝে বুঝে পড়বো, আর হচ্ছে কোরআন না বুঝে শুধু হচ্ছে জাস্ট রিসাইট করব, কোনটা আমার জন্য মানে উত্তম হবে যদি আমল আর ফজিলতের দিক থেকে দেখি? রমাদান মাসে কোরআনে করিমের রিসাইটিং যেটা তেলাওয়াত করা এটা উত্তম। কোরআন বুঝার জন্য আপনি রমাদান ছাড়া অন্য সময় নেবেন, কারণ ফজিলতের সময়টা বেশি ইম্পর্টেন্ট। ফলে ওই সময়টা আপনি কোরআন বেশি তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। মানে সামনে আমাদের আলোচনার মধ্যে আছে সালফে সালিহিনগণ সেভাবে করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন রমাদান মাস শুরু হলে প্রতিদিন এক খতম দিতেন। আর যখন শেষ দশক এসে যেত, দিনে এক খতম দিতেন, রাত্রে এক খতম দিতেন। দিনে এক খতম দিতেন, রাত্রে কি আরেক খতম দিতেন। তো সুতরাং মানে কত বেশি গুরুত্বপূর্ণ যে কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করা। যেটা আমরা বলেছি যে কোরআন, রমাদান মাসের দাবি হচ্ছে মূলত কিরাতুল কোরআন, কোরআন পড়া। এই জন্য এখন যদি আপনি অর্থের জন্য সময় দেন, তাহলে আপনি দেখবেন যে কোরআন খতম করতে পারবেন না, তাহলে আপনি মানে মূল ফজিলত থেকে মাহরুম হয়ে গেলেন। জি। হুম। আসসালামু আলাইকুম মোহতারাম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন হচ্ছে যে আমরা কোরআন খতম বলি, যে খতম জিনিসটা কি আসলে এটা কি শরীয়ত সম্পর্কিত নাকি অন্য? না না, আমরা খতম শব্দটা খতম, না আমরা যে কোরআন খতম করি এটাই বলি। না, খতম মানে হ্যাঁ, খতম হচ্ছে কোরআনে করিম তেলাওয়াত করে জি জি, মানে শেষ করা। শেষ করা এটাকে হ্যাঁ, খতম হ্যাঁ, বলতেন। এটাকে খতম বলা হয় থাকে। আচ্ছা, কোরআন এটা খতম এই করতে, এই এই খতম শব্দটা সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে। জি জি। আরেকটা প্রশ্ন কোরআনে করছি যে কারীমের জন্য তারা খতম শব্দটা ব্যবহার করেছেন, সহিহ সনদে সহিহ জি বর্ণনার মধ্যে এসেছে। সলফে সালিহগণ ব্যবহার করেছেন। খতম হচ্ছে মানে প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শেষ করা। জি এবং এটা একেবারেই মুতাকাদ্দিমিন সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে, মানে আহ মানে সাহাবীদের কাছ থেকে প্রমাণিত হয়েছে। জি। আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু আনহু সহিহ সনদে বর্ণিত হয়েছে খতমের বিষয়টি। জি, আচ্ছা তারপরে মোহতরম, যে আমরা যে এখানে কোনো কোনো মসজিদে 8 রাকাত এবং কোনো মসজিদে 20 রাকাত, আমরা কোনটাকে বেশি প্রাধান্য দেব? 8 রাকাত থেকে দিব না এই যে বেশি? সামনে আলোচনার মধ্যে আসবে এই আসবে প্রশ্ন। এই ইনশাল্লাহ। প্রশ্নের উপর আমি বলছি যে আলোচনা আচ্ছা হবে। ইনশাল্লাহ। আমরা তো ইনশাল্লাহ আচ্ছা আগামী ক্লাসে, আগামী ক্লাস আছে না, আর একটা ক্লাস আছে না এখানে, ওই ক্লাসের মধ্যে এই বিষয়ে আচ্ছা আলোচনা করবো। আচ্ছা, জি, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। সময় শেষ না? না আর কেউ প্রশ্ন আছে কারো? হ্যাঁ, এই যে কোরআন বুঝবো আরবি দিয়ে আরবি বুঝবো নাকি আরবিটা বাংলা দিয়ে বুঝবো কোরআনটা বোঝার জন্য? বাঙালির ব্রেনটা হচ্ছে বাংলা। সুতরাং বাঙালি যে কোনো জিনিস বুঝতে হলে, ইংরেজি হোক, উর্দু হোক, ফার্সি হোক, বাঙালি বুঝতে হবে কি দিয়ে? বাংলা দিয়ে বুঝতে হবে। খুব সহজ কথা। কারণ হচ্ছে এটা অনুবাদ করে, ব্রেনে অনুবাদ করে, বুঝতে পেরেছেন? কারণ প্রত্যেকটা মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ডিভাইসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সফটওয়্যার ডাউনলোড করে দিচ্ছেন, সে সফটওয়্যার দিয়ে সে অন্য সফটওয়্যারকে কি করবে, সেটাকে রিকভার করবে। এখন বাঙালির ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা বাংলাকে কি করে সফটওয়্যার করে দিচ্ছেন। মানে এখানে বাংলা সফটওয়্যার করার কারণে নারিকেল বললে আমি নারিকেল বলতে একটা ফলকে বুঝাই এটা বলবো না।
নারিকেল, ওই নারিকেল গাছের মধ্যে নারিকেল আছে, নারিকেল বুঝবো, ব্রেনটার সাথে সাথে ওখানে চলে যাবে। কিন্তু যদি যে যে বাংলা পড়ে, যে বাংলা শিখেছে, তার ব্রেনের মধ্যে নারিকেল যখন বলা হবে তখন ওইখানে যাবে না। তার ব্রেনের মধ্যে নারিকেল হচ্ছে একটা ফল, খাওয়া যায়। বুঝে আসছে? যেমন আমি যদি এখন একটা নাম বলি, মানে এটা আমার ব্রেনের মধ্যে এটা অনুবাদ করে বুঝাতে হবে, ব্রেন আমাকে অনুবাদ করে বুঝাবে। যেহেতু ব্রেন আল্লাহ তাআলা এমন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজ করে দিয়েছে যে খুব দ্রুত প্রত্যেকটা জিনিসকে কি করতে পারে, ক্যাচ করতে পারে, ধারণ করতে পারে। হুম। আরো একটা প্রশ্ন ছিল আমার, হচ্ছে যারা এ- মুতাকিফ ইতিকাফকারী তাদের জন্য কি রোজ গোসল করলে এরকম কোনো সমস্যা হবে যে সে রোজ গোসল করতেছে? না, গোসল করা জায়েজ। তো মুতাকিফ ব্যক্তির জন্য গোসল করা জায়েজ, তবে যিনি ইতিকাফ করবেন তিনি মানে গোসল যদি প্রয়োজন না হয় না করাটাই ভালো, প্রয়োজন না হয় না করাটাই ভালো। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো এই আমাদের দেশে যে সমস্ত আবহাওয়া, যে পরিবেশ, এই পরিবেশে গোসল করাটা, এটা যদি না করে তাহলে গায়ের মধ্যে গন্ধ হয়ে যেতে পারে অথবা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে তিনি গোসল করবেন, গোসল করাটা জায়েজ না জায়েজ নয়। আসসালামু আলাইকুম শেখ, আমার আচ্ছা। প্রশ্ন হচ্ছে কোরআনটা কি ওই ধীরে সুস্থে পড়া উত্তম নাকি তাড়াহুড়ো করে পড়া উত্তম? কারণ অনেকেই দ্রুত খতম দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে তাড়াহুড়ো করে কোরআন পড়তে চায়, যে কোরআনের তেলাওয়াত যেভাবে আসছে সেভাবে করা হলো উত্তম। এখন কোরআনের তেলাওয়াতের মধ্যে মন গড়া কোনো তেলাওয়াত নেই। এখন কেউ যদি আমি বলতেছি কোরআনের তেলাওয়াতের মধ্যে হয়তো হদর করবে অথবা তারতিল করবে, যেটা সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে। হাদার হচ্ছে সালাফগণ তেলাওয়াত করতেন, সেখানে ধীর স্থিরতা তুলনামূলক কম থাকতো, যেখানে যতটুকু টান দেওয়া দরকার ততটুকু টান দিতেন। বুঝতে পেরেছেন? যেটা দেওয়াটা ওয়াজিব, যতটুকু গুন্না করা দরকার ওয়াজিব ততটুকু গুন্না ওয়াজিব, এটা করতে হবে। সেটাকে বলা থাকে হদর। সর্বনিম্ন তিনি হদর তেলাওয়াত করবেন, সর্বনিম্ন তিনি হদর তেলাওয়াত করবেন। কিন্তু তার তিল খতমের জন্য বাধ্যতামূলক নয়, খতমের জন্য তার তিলটা বাধ্যতামূলক নয়। কিন্তু রাতের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন তার তিলের সাথে। খেয়াল রাখতে হবে, রাতের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হদর তেলাওয়াত করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলের সাথে তেলাওয়াত করতেন। তার তিলটা হচ্ছে ধীরস্থির তেলাওয়াত এবং স্পষ্ট তেলাওয়াত। কিন্তু তার তিল আমাদের দেশে যে কেরাত আবিষ্কার করেছে, কেরাত নয়, এটা খেয়াল রাখতে হবে। যে কেরাত যেটা, এটা কিন্তু পরবর্তীতে আবিষ্কার করা, এটা কোরআনের তেলাওয়াত নয়। কোরআনের তেলাওয়াতটা ওহীর মাধ্যমে প্রাপ্ত এবং মুতালাক্কা, এটা সরাসরি জিবরিল আমিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা পেয়েছেন। সুতরাং এটা ঠিক যেভাবে পড়েছে সেভাবে পড়তে হবে, অন্য কোনো ভাবে পড়ার পদ্ধতি নেই। যদি আমি না জানি তাহলে আরেকজন যিনি যিনি পড়ছেন তার, এই জন্য মানে সুন্নাহ হচ্ছে আপনি যিনি কোরআনের তেলাওয়াত জানেন তাকে পুরো কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনাবেন, শুনি বলবেন যে আমার তেলাওয়াতটা ঠিক হয়েছে কিনা, বলবে যে হ্যাঁ ঠিক হয়েছে। এটাকে বলা থাকে ইজাজা, এটা হচ্ছে সুন্নাহ। বুঝে আসছে না? বুঝে আসছে না? এটা নাহলে আপনি যে তেলাওয়াত করতেছেন এই তেলাওয়াতটা আপনার ঠিক কিনা, হয়তো হতে পারে যে আপনার তেলাওয়াত ঠিক নেই। অনেক কারি হিসাব আছে, কারি হিসাবের তেলাওয়াত ঠিক নেই, আন্দাজে তেলাওয়াত চলছে। কারণ তাকে কেউ বলে না যে আপনি এইভাবে তেলাওয়াত করতেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এইভাবে তেলাওয়াত পাইছি। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আমি পুরোপুরি পড়তে পারি না আরবি, তো মাঝে মাঝে যতটুক পারি, যতটুক পাই না ওই অ্যাপস আপনার ওই শুনি আর কি। এটা দেখি সেম ফজিলত পাওয়া যাবে না? আরবি পড়তে পারেন না? পুরোপুরি পারি না, যতটুক পারি পড়ি, এরপরটা আমি শুনি মানে। আপনি আরবি পড়তে পারেন না? হ্যাঁ, কোরআনের ব্যাপারে। না, শুনলে সব পাওয়া যাবে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে সব পাওয়া যাবে, তবে শোনার সওয়াব আর তেলাওয়াতের সওয়াব এক নয়। বাংলা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, আমি শেষ করি আমার কথা শেষ করি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইস্তিমা আর কিরাআ তিলাওয়া, এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে তিলাওয়াটা ইবাদা জাতিয়া, এটা সত্তাগত ইবাদত, আর ইস্তিমাটা হচ্ছে ইবাদা গায়র জাতিয়া। কারণ ইবাদতটা আপনি আসলে নিজে করতেছেন না, ইবাদত আরেকজন করতেছে, আপনি সেখান থেকে কি হচ্ছেন, উপকৃত হচ্ছেন। এবার শোনার মাধ্যমে। ফলে ইবাদত গায়র জাতিয়া যেটা, এটা ইবাদত জাতিয়ার থেকে দুর্বল। এই কারণে ইবাদত জাতিয়াটা শক্তিশালী। আপনি নিজে যখন তেলাওয়াত করবেন তখন আপনার তেলাওয়াতের মধ্যে যে মনোযোগ থাকবে, তেলাওয়াতের মধ্যে যে আন্তরিকতা থাকবে, তেলাওয়াতের যেই শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াত করার চেষ্টা থাকবে, তেলাওয়াতের থেকে নিজের অন্তরের মধ্যে যে প্রভাব থাকবে, সেই প্রভাবটুকু আপনি পাবেন না যখন আপনি অন্যের কাছ থেকে কি শুনবেন। তবে শোনাটাও ইবাদত এবং শোনাটাও
ফজিলতের বিষয়, সওয়াবের ক্ষেত্রে মানে ইবনে রাজব রহমতুল্লাহ আলাই লাতাইফুল মাআরিফের মধ্যে বলেছেন যে সওয়াব সমান। কিন্তু আমি বলেছি যে আলেমদের মধ্যে ইখতিলাফের কারণে একদল বলছে এটা হচ্ছে ইবাদত জাতিয়া আর এটা হচ্ছে ইবাদত গায়র জাতিয়া। হ্যাঁ, সুতরাং ইবাদত জাতিয়া যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতের দিক থেকে একটু পার্থক্য হবে। জি। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, অসুস্থতা জনিত কারণে যদি কেউ পুরো রমাদানটাই মানে সিয়াম না রাখতে পারে, তাহলে কি পরবর্তীতে শাবান মাসের জন্য ওয়েট করবে? না, শাবান মাসের জন্য নোট করবে না, এটা বলছি এই আমাদের বক্তব্য থেকে এটা বুঝছেন না, মানে শাবান মাস পর্যন্ত ডিলে করলে গুনাহগার হবে না, একথা বলেছি। তার জন্য যাই যাচ্ছে সে শাবান পর্যন্ত ডিলে করতে পারবে, কিন্তু সে তো যথাসম্ভব মানে আল্লাহ তাআলার হক তার উপর পাওনা সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহ তাআলার ঋণ সাব্যস্ত হয়ে গেছে, তো আল্লাহর ঋণটা যত দ্রুত পরিশোধ করে দিবে ততই সে বেঁচে যাবে। এটা কি সুতরাং পরবর্তীতে ভেঙে সুন্নাহ ভেঙে হচ্ছে যত দ্রুত সম্ভব আল্লাহর ঋণ পরিশোধ করে দিবে, কিন্তু কোনো কারণে যদি না পারলো তা ডিলে করলো শয়তানের কারণে ডিলে করতে করতে শাবান পর্যন্ত, কিন্তু শাবানের পরে যদি যায় ইবনে হাজার রহমতুল্লাহ, ইমাম নবী রহমতুল্লাহ বলেন অবশ্যই সে গুনাহগার হবে, এই তাখিরের কারণে গুনাহগার হবে। জি, শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, যদি হারামে কেউ লাইলাতুল কদরে উমরা করতে যায়, তো ওই ক্ষেত্রে বিশেষ কোনো মানে আমল বা আছে কিনা, নাকি একই সারা বিশ্বের জন্য? প্রশ্ন বুঝি নেই, আর একটু ক্লিয়ার করতে হবে, কি জানতে চাচ্ছেন? জি। শেখ, যদি লাইলাতুল কদর পালনের জন্য কেউ মানে মক্কা হারামে যায়, তাইলে ওইখানে বিশেষ কোনো আমল আছে কিনা, নাকি? না, মক্কাতে লাইলাতুল কদর, বাংলাদেশে লাইলাতুল কদর সবখানে একই সবার লাইলাতুল কদর। লাইলাতুল কদর বাংলাদেশেরটা মানে 1000 মাসের চেয়ে ভালো উত্তম, আর মক্কারটা 1 কোটি মাসের চেয়ে উত্তম, এরকম নয় না, সবখানেই খাইরু মিন আলফি শাহর। সেক্ষেত্রে মক্কার শেরাফুল জামান শেরাফুল মাকান দুটাই মক্কার মধ্যে রয়েছে, বুঝতে পেরেছেন কিনা? আপনি বাংলাদেশি হলে শেরাফুল জামানটা পেয়েছেন, মানে সময়ের মানে শ্রেষ্ঠত্বতা পেলেন, সময়ের ফজিলতটা পেলেন, কিন্তু শেরাফুল মাকানটা নেই। বাংলাদেশের কোন জায়গায় মক্কা আছে? টঙ্গীতে নাকি? না, এগুলো প্রশ্নই আসে না, বুঝতে পেরেছে? এই সমস্ত জাহিরি যুগের মানে বক্তব্য আসবে। সুতরাং ওখানে শেরাফুল মাকান হওয়ার কারণে এটাকে বুঝতে না, এটা ট্রিপল প্লাস হয়ে গেছে, ফলে ওইটা আরো বেশি মর্যাদাপূর্ণ হয়ে গেছে, অনেক বেশি। কিন্তু মানে লাইলাতুল কদর তো সবখানেই সমান, লাইলাতুল কদরের আমল সবখানেই সমান। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনলাইনে মনে হয় না? জি, জি জি, বলেন। আমি অনলাইন থেকে শাইখ। জি, বলেন। জি, আমি একটা কোরআনের হালাকা ক্লাস করি, যেখানে আমার ইজাজাপ্রাপ্ত টিচারদের সাথে আমি কোরআন তেলাওয়াতের শুদ্ধতাটা আমরা পড়ি ওনার সাথে, আলহামদুলিল্লাহ। জি। তো সেখানে ওনারা, এটা বাইরে থেকে হয়, ওমান থেকে, তো ওনারা দেখা যায় ওই ক্লাসটাতে উইকলি 2 দিন ক্লাস হয়। প্রতিদিনই ওনারা ওই উইকলি 2 দিনের প্রতিদিনই ওনারা কোরআন ক্লাস শুরুর প্রথমে লম্বা করে একটু দোয়া পড়েন, আবার কোরআন ক্লাস শেষ করে ওনারা লম্বা করে দোয়া পড়েন। তো এটা কি আমাদের জন্য সুন্নার ইয়ে করেন? না, মানে কোরআন ক্লাস শুরু করার আগে অথবা কোরআন ক্লাস শেষ হওয়ার পরে মানে দোয়া করার সুন্নাহ সাব্যস্ত হয়নি, মানে নিয়মিত দোয়া করার সুন্নিয়ত সাব্যস্ত হয়নি, যেটা সুন্নাহ। বাকি যদি কোনো সময় কোরআন ক্লাস শেষ করার পরে দোয়া করেন, এটা করতে পারে। এমনি দোয়া করা সুন্নাহ বিরোধী নয়, সুন্নাহ পরিপন্থী নয়, দোয়া করা সুন্নাহ সম্মত আমল। এখন আল্লাহর বান্দা যদি মনে করেন যে দোয়া করবেন, করতে পারেন, কিন্তু আপনি যে পদ্ধতিতে বলেছেন সেটা হচ্ছে রেগুলার বিধানে পরিণত করে নিয়েছে, এই রেগুলার একটা বিধানে পরিণত করেছে, সেটা হচ্ছে এই কোরআন তেলাওয়াতের আগেও দোয়া করে, কোরআন তেলাওয়াতের পরেও দোয়া করে থাকে। তাহলে বুঝে যাচ্ছে যে তিনি একটা রেগুলার নিজে বিধান আবিষ্কার করেছেন, যে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। এখন বিধান যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই সুন্নাহ পরিপন্থী হবে, এই কাজটা সুন্নাহ সম্মত নয়। তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে যে আপনারা এই দোয়া করতেছেন কিসের ভিত্তিতে, এটা কি সুন্নাহ দ্বারা করতেছেন না এমনি করতেছেন? যদি সুন্নাহ সম্মত হয় তাহলে তো ভালো, আসলে সুন্নাহ সম্মত নয়। কিন্তু যদি বলেন যে না, আমি বেহুদা করতেছি, বেহুদা কোনো আমল ইমানদার ব্যক্তি করবে কিনা? হ্যাঁ? না, ইমানদারের মূল পরিচয় হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই, সুন্দর মুসলিমের পরিচয় হচ্ছে তারকু মা লা ইয়ানি, বেহুদা কাজ বর্জন করা। রাসূলুল্লাহ হাদিসে সরাসরি হাদিসের মধ্যে বেহুদা কাজ বর্জন করাটা হচ্ছে সুন্দর মুসলিমের পরিচয়। সুতরাং মুসলিম ব্যক্তি মানে আমি ইবাদতের নামে বেহুদা কাজ করবো, প্রশ্নই আসে না, কোনো দরকার নেই আমার। সুতরাং সেক্ষেত্রে তাদের এটা
জানতে হবে যে আদৌ তারা যে কাজ করতেছে এটা সুন্নাহ দ্বারা সাপোর্টেড কিনা। এই বিষয়ে সুন্নাহর কোনো বক্তব্য নেই। একটু মাঝে মধ্যে যদি করতে করে তাহলে করতে পারবে। জি, তাহলে ওস্তাদ আমি ক্লাসটা শেষ করে দোয়া যখন ওনারা পড়ে তার আগে আমি তাহলে ক্লাসটা থেকে বের হয়ে যাব। সেটা তো আপনার বিষয়, সেটা আপনি আপনি বের হয়ে যাবেন, মানে সেটা আপনার বিষয়। জি, সেটা হ্যাঁ, বের যেহেতু হয়ে যাওয়ার আমি কোনো ওনাদের বিষয়। সাথে দোয়ায় যদি শরিক থাকি তাহলে তো আমার এটা সুন্নাহর পরিপন্থী সুন্নাহ হয়ে অনুযায়ী আমল যাচ্ছে। হবে না, কোনো সন্দেহ নেই। জি, জি জি জি, জাযাকিল্লাহু খাইরান। বারাকাল্লাহ। জি। আর দুটো প্রশ্ন নিবা? আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে দেখা যায় অনেক সময় আমি এক জায়গায় এতিকাফে ছিলাম, ওই জায়গায় হচ্ছে আমি একদম প্রিসাইজ টাইমে হচ্ছে ইফতার করতাম। এখন হচ্ছে অনেকে দেখা যেত যে আমার দিকে তাকায় রইছে, মানে হচ্ছে তারা মানে আমার খারাপ লাগতো। এখন হচ্ছে কি মানে তাদের সাথেই একটু তারা হচ্ছে 1-2 মিনিট পরে ইফতার করে আজান দেওয়ার পরে। এখন তাদের সাথে ইফতার করাটা উত্তম হবে নাকি একদম প্রিসাইজ টাইম ইফতার করাটা উত্তম হবে? বিষয়টা এরকম নয়, মানে বিষয়টা হচ্ছে ইফতারের সময় হয়ে গেলে ইফতার করা এটা সুন্নাহ। এখন এই সুন্নাহের আমল করতে গেলে যদি কেউ মানে তার দৃষ্টিকে অন্যরকম করে, সে যদি একটু মানে অন্য দৃষ্টিতে দেখে, ভিন্ন দৃষ্টিতে দেখে, এটা তার গলত। সেক্ষেত্রে সুন্নাহটা আমল করাটাই হলো উত্তম, কোনো সন্দেহ নেই। তবে একটু, তবে এই ক্ষেত্রে যদি কোনো এমন বিষয় তৈরি হয় যে খেলাফ তৈরি হয়ে যেতে পারে, পরস্পরের মধ্যে একটা খেলাফ মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে, এবং এই মতবিরোধের কারণে লোকদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, তাহলে ওয়াত্তারকু আউলা, ছেড়ে দেওয়াটা উত্তম। কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ওয়াল খিলাফু শাররুন, খেয়াল রাখো খেলাফটা হচ্ছে শার, খেলাফটা হচ্ছে ক্ষতি। সুতরাং খেলাফ যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে এই খেলাফ মানে 1 মিনিটের জন্য খেলাফ করার মধ্যে কোনো ফায়দা, অতিরিক্ত ফায়দা নেই। কারণ 1 মিনিট বা 2 মিনিট যদি হয়, তাহলে সেক্ষেত্রে মানে এটা ইয়ে নয়, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু যদি হয় যে 5-10 মিনিট দেরি করতেছে, তাহলে অবশ্যই এখানে খেলাফ করাটা উত্তম, যেহেতু এটা সুন্নাত থেকে পরিপন্থী। কিন্তু 1 বা 2 মিনিটের জন্য সুন্নাহ পরিপন্থী নয়। কারণ হচ্ছে ঘড়ির টাইমের মধ্যে তো পার্থক্য রয়েছে। এখানে এই ঘড়ির টাইম কত, এখন বাজতেছে 8টা 20 মিনিট, আমার এখানের মধ্যে 8টা 19 মিনিট। তো এভাবে যদি সবগুলো মিলাই, দেখবো যে টাইমের মধ্যেও পার্থক্য রয়েছে। সুতরাং এত একেবারে টাইম সেকেন্ড মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না, গড়িই ছিল না। প্রশ্ন আসলে যে রাসূল সাল্লাল্লাহু গড়ির দিকে তাকিয়ে রাসূল ইফতার করতেন না। ইফতার করতে রাসূল আসলাম কি দিগন্তের দিকে তাকিয়ে, দিগন্তের দিকে তাকিয়ে। সুতরাং দিগন্তের দিকে তাকিয়ে হলে অবশ্যই সেটা মানে সেই ক্ষেত্রে মানে খেয়াল রাখতে হবে যে কিছুটা কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। মোহতারাম, আমার এক ভাষা সংক্রান্ত প্রশ্ন। যেহেতু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম 6000 ভাষায় জানতেন, সেই হিসেবে এখন দেখি আমরা বাংলা ভাষাকে নিয়ে অনেক ব্যঙ্গ করি। আমাদের বাংলা ভাষাটা কি ওই আমাদের আদি পিতা আদম থেকে পাওয়া এই ভাষা? একটু এটা জানতে চাচ্ছি। যেহেতু আমরা এই বাংলা ভাষাকে নিয়ে বিভিন্ন ভাবে দেখি ব্যঙ্গ করা হয়, দাপন কাপন এবং মৃত্যুবরণ করা, কোনো দিকে কবরস্থ করা। তো এটা কি আদৌ কি এটা সম্মত কিনা? প্রথম কথা হচ্ছে আদম আলাইহিস সালাম 6000 ভাষা জানতেন, এই মর্মে কোনো সহিহ রিওয়ায়াত আছে আমার জানা নেই। বরং আল মুজহিরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাম মানে আরবি বলতেন, আদম আলাইহিস সালাম ভাষা আরবি ছিল। এটা চেষ্টা করেছেন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন রেওয়ায়াতের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য যে আদম আলাইহিস সালামের ভাষা আরবি ছিল। বাকি এই রেওয়ায়াতগুলো সবগুলো দুর্বল সনদের দিক থেকে। তাহকিক হচ্ছে আদম আলাইহিস সালাম ভাষা কি ছিল, এটা সুস্পষ্ট কোনো নস দ্বারা সাব্যস্ত হয়নি, সুস্পষ্ট কোনো নস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশ থেকে বোঝা যায়, খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ হাদিসের নির্দেশ থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালাম ভাষা আরবি ছিল না। সেটা এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো জায়গায় এই কথা বলেছেন, এবং ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত হয়েছে যে আউয়ালু মান তাকাল্লামা বিল আরাবিয়্যাতি ওয়া হু ইসমাঈল, যে সর্বপ্রথম আরবি ভাষার কথা বলেছেন ইসমাঈল আলাইহিস সালাম। ওই আল মুসহির পড়ে নেবেন, ওই যে রেফারেন্স দিয়ে দিলাম, ওখানে পড়ে নিলে বিস্তারিত অনেক লম্বা আলোচনা রয়েছে। মোদ্দা কথা হচ্ছে যেটা, সেটা হলো এটা নিয়ে যথেষ্ট খেলাফ রয়েছে, প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর যে বিষয় হচ্ছে সেটা হলো পৃথিবীর যত ভাষা আছে এই সবগুলো ভাষা আল্লাহ তাআলার মাখলুক। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ তাআলা এগুলো আল্লাহ তাআলার নিদর্শন এবং আল্লাহ তাআলার সৃষ্টি।
সুতরাং বাংলা এটা আল্লাহ তাআলার সৃষ্টি একটি ভাষা, যেমন উর্দু একটা সৃষ্টি ভাষা। পৃথিবীর যত ভাষা আছে সবগুলো ভাষাই আল্লাহর সৃষ্টি। সুতরাং ইবাদতের জন্য ভাষা কোথাও কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। এই কারণে পৃথিবীর কোনো আলেম, খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট মাসালা, এই কারণে পৃথিবীর কোনো আলেম কোন যুগে কোথাও এই কথা বলেছেন যে যে দোয়া করতে হলে দোয়ার ভাষা আরবি হতে হবে, এটা আমার জানা নেই, প্রশ্নই আসে না। দোয়ার জন্য শর্ত নয় যে দোয়ার ভাষা কি হতে হবে, আরবি হতে হবে। দোয়ার ভাষা কি হতে হবে, আরবি হতে হবে। দোয়ার ভাষা আরবি না হলেও চলবে, দোয়ার ভাষা কি হলে আরবি না হলেও চলবে, ইল্লা ইজা কানা জিকরান, যদি জিকির হয়। জিকিরের ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে হুবহু যেভাবে এসেছে সেভাবে বলতে হবে। তো সুবহান রাব্বিয়াল আযীম এটা ওভাবে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আলা ওটা ওভাবে বলতে হবে। বুঝতে পেরেছেন কিনা? যেহেতু এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে জিকির হিসেবে এসেছে, সেখানে এখানে নিজে পরিবর্তন করার কোনো জায়গা নেই, পরিবর্তন করার জায়গা নেই। কিন্তু মানে আরবি শুদ্ধ হবে অথবা বাংলা হলে সেটা শুদ্ধ হবে না, এই বক্তব্যগুলো মোটেও সঠিক নয়। শেষ আর না, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।